এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে আমাদের বাংলাদেশের অহংকার, হবিগঞ্জের সিংহপুরুষ, মাশাআল্লাহ দীর্ঘ ৪৫ বৎসর যাবৎ যিনি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষাদান করছেন, অর্ধ শতাধিক শাইখুল হাদিস ওনার ডাইরেক্ট হলো ছাত্র দুনিয়াতে, হাজার হাজার ছাত্র ওনার দুনিয়াতে আজকে আলেমে দিন, ইমাম, কুররা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হয়ে পৃথিবীর আনাচে কানাচে দিনের সেবা করে যাচ্ছেন। মাশাআল্লাহ এই ৮০-র ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই অসুস্থতা নিয়েই দুনিয়ার প্রান্ত প্রান্তে তিনি সফর করে যাচ্ছেন। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, বাংলাদেশের আলেমকুরের শিরোমণি হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফেজ তফাদ্দল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই জন্য সবাই গর্ববোধ করি কিনা? ইনশাআল্লাহ হুজুর মেরাজের আমি তো শুধুমাত্র স্টুডেন্ট হিসাবে কিছু আলোচনা করলাম, এখন ইনশাআল্লাহ হুজুর মুরব্বী হিসাবে যে আলোচনা করা দরকার, আমাদের গাইডলাইন দেওয়া দরকার, সেই হিসাবে আলোচনা করবেন। আমরা ইনশাআল্লাহ আলোচনা মাগরিবের পর পর্যন্ত কন্টিনিউ করব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা? একজন মানুষে যাবেন না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা এখানে থাকব, হুজুরের বয়ান শুনব, আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিশেষ একটি সাবজেক্টের আলোচনার জন্য ইশারা করা হয়েছে, ইঙ্গিত। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি মুজিজা, এর মধ্যে একটা মুজিজা হইল মেরাজের ঘটনা। মুজিজার অর্থই হইল যেটা মানুষের জন্য সম্ভব না। স্বাভাবিকভাবে মানুষ থেকে এগুলা ঘটে না, একমাত্র আল্লাহর কুদরতে। মুজিজা আরবি শব্দ, অনেকে অনুবাদ করে অলৌকিক ঘটনা। এটার তর্জমা অলৌকিক ঘটনা না। মুজিজার তর্জমা অনুবাদ হইল যেগুলা করতে মানুষ অপারগ, মানুষের থেকে সম্ভব না। অলৌকিক ঘটনা এখনো বহুত আছে, এই জন্য এটা মুজিজা বলা যাবে না। কেরামত অপর এক শব্দ। আকীদার কিতাবে আছে কেরামতুল আউলিয়া হাক্কুন। নবীর থেকে যা ঘটে ঠিক ওলি আল্লাহদের থেকে ওইটা ঘটতে পারে, কিন্তু মুজিজা নাম দেওয়া হবে না। কেরামত ওলিদের সম্মানার্থে ঘটে, এটাও ওলিদের হাতে নেই, একমাত্র আল্লাহর হাতে। পয়গম্বরদেরকে মুজিজা আল্লাহ কেন দেন? এক প্রশ্ন। ওলি আল্লাহদেরকে কেরামতি কেন দেন? এটাও আরেক প্রশ্ন। দুইটার তাৎপর্য বেশ কম। যারা নবী মানে না, এদেরকে নবী মানাইবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা ঘটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা
এত বেশি, সমস্ত পয়গম্বর কর্তৃক যত মুজিজা ঘটছে সংখ্যার দিক দিয়েও এর চেয়ে বেশি। আর মুজিজার মধ্যেও পার্থক্য আছে, নবী যত বড় মুজিজাও তত বড়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, পাথরে বাড়ি দিছেন, লাঠি দিয়া পানি বাহির হয়েছে, এটা মুজিজা। পাথরের মধ্যে পানি থাকে এমনি, কিন্তু আল্লাহর রসুলের মুজিজা হইল যে আঙ্গুল থেকে পানি, আঙ্গুলে তো রক্ত, কোনটা বড় হইল? আঙ্গুলে তো রক্ত, পানি নেই। তো মুসা আলাইহিস সালাম একটা সাধারণ উপমা দিলাম। এটাও সত্য, যারা ঈমান আনছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুজিজা দেখে একজন ঈমান আনে নাই। বাতিলের মুখ বন্ধ করার জন্য, নবীকে সত্য প্রমাণিত করার জন্য মুজিজা। তো যারা ঈমান আনছে মুজিজা ছাড়া ঈমান আনছেন। যেমন মেরাজের ঘটনা আপনারা শুনছেন, বই পুস্তক আছে শুনছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বর্ণনা শুনাই বিশ্বাস করেন নাই, খালি জিজ্ঞাসা করেন নবী বলছেন কিনা, বলে হ্যাঁ তাহলে সত্য, আমার শোনার দরকার নেই। যারা নবীর কাছে মুজিজা চাইতো, সালেহ পয়গম্বর হোক, ঈসা পয়গম্বর হোক, মুসা পয়গম্বর হোক, কেউই মুজিজা দেখে মুসলমান হয় নাই, ঠাট্টা মস্কারি করছে। আখিরে নবী বিশ্ব নবীর কাছে মুজিজা চাইতো, দেখি তুমি কেমন নবী, আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করে দিতে পারো বুঝবো তুমি সত্য নবী। কিন্তু ইতিহাস তালাশ করে দেখেন নবী চন্দ্র দ্বিখণ্ডিত করছেন সত্য। হিন্দুস্তানের রাজা রতনও সাক্ষী যে পরে মুসলমান হয়েছে, কিন্তু যারা স্বচক্ষে দেখলো মক্কার ভূমিতে, কেউ তো ঈমান আনলো না, এটা তো জাদু, এই মুজিজা দেখে কেউ মুসলমান হয় নাই। রাজা রতন হিন্দুস্তান থেকে দেখছে চন্দ্র দুই দিকে চলে গেছে, সে খুঁজতে লাগলো এটা কি ঘটনা, জানতে পারলো মক্কাতে এরকম ঘটনা ঘটছে। হিন্দুস্তান থেকে সফর করে মক্কা গেছে, মক্কায় যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা জানছে। রাজা রতন মুসলমান হয়েছে, সে মুজিজা চায় নাই। তার সঙ্গে ইবনে শিহাব জুহরির দেখা হয়েছে, অনেক দিন পর্যন্ত বাইসা ছিল, হিন্দুস্তান আর ফিরে আসে নাই। দিমেশকে দেখা হয়েছে হযরত ইবনে শিহাব জুহরির সাথে, এত লম্বা হায়াত পাইছে। হাদিস বর্ণনা করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাজা রতন। আমরা তো শুনবো এই জন্য মেরাজের ঘটনা, যে নিজের ঈমান তাজা করার জন্য। আমরা মুসলমান, মেরাজের ঘটনা না ঘটলেও নবী সত্য, আমরা মুসলমান। কোরআন সবচেয়ে বড় মুজিজা, যার কোনো তুলনাই নেই, আমরা মুসলমান। মেরাজের ঘটনা শুনে মুসলমান না, মেরাজের ঘটনা শোনার পরে আমাদের ঈমানটা তাজা হইতে পারে, কিন্তু সাথে সাথে ঈমান আকীদার কথাও আছে এখানে। এই সাবজেক্টের প্রথমে হলো আমাদের আকীদা যেন নষ্ট না হয়। অনেক রাইটার বই পুস্তক লিখেছেন, মেরাজে জিসমানি আর মেরাজে রুহানি, মেরাজে মনামি, তিন প্রকার মেরাজ। শারীরিক মেরাজ, সশরীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গেছেন কিনা, যদি কেউ অস্বীকার করে তো কোরআন হাদিস অস্বীকার করল। হাদিসে মশহুর, হাদিসে মুতাওয়াতির, কোরআন, তিন জিনিসকে অস্বীকার করলে আর মুসলমান থাকে না। স্বপ্নে মেরাজ কেউ অস্বীকার করে না, রুহানি মেরাজ কেউ অস্বীকার করে না, এটা নিয়ে কোনো তুর পার নেই।
মুসলমানদের মধ্যেও নামধারী অনেকেই এইটাকে অস্বীকার করে। সশরীরে মেরাজ হয় নাই, স্বপ্ন যুগে হয়েছে এক। আবার কেউ বলে রুহানিভাবে হয়েছে, সশরীরে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং মুসলমানদের আকীদা, সশরীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষাৎ করেছেন। এইটা হলো আকীদার বিষয়। কেন? প্রথম কোরআন দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী এক দলিল, আসরা আরেক দলিল, বিআবদিহি আরেক দলিল, লাইলান আরেক দলিল, মিনাল মসজিদিল হারাম আরেক দলিল। প্রতিটা শব্দ ওই দলিল। কোন আশ্চর্য জিনিস ঘটলেই মানুষ সুবহানাল্লাহ করে ডাক দেয়। আল্লাহ তাআলা নিজেও সুবহানাল্লাহ বলছেন। যদি আশ্চর্য ঘটনা না হইতো সুবহানাল্লাহ উল্লেখ করতেন না। স্বপ্নে আমেরিকা যাওয়া, স্বপ্নে হজ করা, এটা কোনো আশ্চর্যের বিষয় না। স্বপ্নে আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে যান, এটাও কোনো আশ্চর্য। স্বপ্নে চেয়ারম্যান হয়ে যান, স্বপ্নে। ও স্বপ্নে দেখছো, আর কি আশ্চর্যের ব্যাপার? দিন রাতকালে আমেরিকার চিন্তা করে স্বপ্নে দেখে সিটিজেন পেয়ে গেছে। একজনের লন্ডন, বেশি দিন আগের কথা না, এক মৌলানা সাহেব আইসে, টুরিস্ট বেড়াইতে আইসে, সৌদিও থাকতো। ওই রাত্রে স্বপ্নে দেখছে রানী তারে সিটিজেনশিপ দিয়া দিছে, স্বপ্নে দেখছে। এটা তো অসম্ভবের কোনো কথাই নাই। ফোর্ডস্কার মসজিদ আছে, আমাদের সিলেট জেলার দরগার ইমাম সাহেব ছিলেন, তো স্বপ্ন বর্ণনা করছে। সবই খুশি, মিষ্টি খাও, সিটিজেন পেয়ে গেছো। এটা তো অসম্ভব কিছু না, স্বপ্ন দেখছে সিটিজেন পেতেই পারে। একজন লোক চিন্তায় পড়ে গেছে, একজন কথা বলে না, সে বুঝলাম না রানী সিটিজেন দিল, এটার অর্থটা কি? সে গভীর চিন্তায় পড়ে গেছে, একজন মাত্র। এখানে মিষ্টি খাওয়াইছে, দরগার ইমাম সাহেব ছিলেন। পরে ঘরে যাইতেই না যাইতেই ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। তখন বুঝা গেল এই স্বপ্নের অর্থ এটা না, সিটিজেনশিপ এখানেই মারা যাইবে, এখানেই কবর হইবে, দেশে আল্লাহ আর যায় নাই। আর ইমাম সাহেব নিজেই জানাজা পড়াইলেন। একটু আগে স্বপ্ন শুনলাম ফজরের পরে, আর কতক্ষণ পরে খবর, মারা গেছে। স্বপ্ন তো এরকম জিনিসই। হ্যাঁ, স্বপ্নেই যদি হইতো তো সুবহানাল্লাহ হইতো না। আসরা বলা হয়েছে, আসরা রাত্রের ভ্রমণকে আরবিতে ইসরা বলে। ভ্রমণ শব্দটা রূপ ভ্রমণ করে। আমি ভ্রমণে আইছি, আমার শরীর ডাকাত হয়ে আইছি না লই আইছি। নবী রাত্রে ভ্রমণ, আসরা শব্দ ইসরা, এটাও দলিল সশরীরে। আবার বিআবদিহি বলা হয়েছে, আব্দ গোলাম, আমরা সব আল্লাহর বান্দা। আব্দুহু ওয়া রাসূলুহু। আব্দ কি শুধু রূহকে বলে? শরীর ছাড়া, শরীর ছাড়া রূহ শুধু আব্দ না? শরীর আর রূহ দুটা মিলাইয়া, এটাই বোঝা যায় সশরীরে। আবার লাইলান, রাত্রের কিছু অংশ। লাইলান, রুহের জন্য কি রাত আর দিনে বেশ কম আছে? এটা দিনেও সফর করতে পারে, রাত্রেও সফর করতে পারে। 1 সেকেন্ডের মধ্যে আপনি এখন বাংলাদেশ যেতে পারবেন। ওই যে ঢাকা এয়ারপোর্ট দেখা যায়, ওই যে আমরা বাড়ির দালান দেখা যায়,
ওই যে মেঘনা নদীর নৌকাতে দেখতেছি, এটা কি অসুবিধা? যমুনা নদীর তীরে দাঁড়াই আছে, এটা তো সেকেন্ডে লাগে না। রুহের যে গতি, এটার জন্য তো রাত্র দিনে কোনো বেশ কম লাগে না। লাইলান কেন বললেন? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আবার শুরু হইলো কই থেকে, এটাও কয়ে দেয়। রুহের কোনো দিক আছে নাকি? রুহের কোনো জায়গা আছে নাকি মসজিদুল হারাম? রুহ তো শরীরে আছে, কোন জায়গায় আছে এটাও ঠিক নাই। আঙ্গুলের মধ্যে আছে না মাথার চুলের মধ্যে আছে, কোথায় আছে? আমার বডির মধ্যে রুহ অবশ্যই আছে। এটা মসজিদুল হারামের সাথে রুহের কি কানেকশন যে এখান থেকে সফর করবো? এখানে বইয়াই তো করা যায়। তাহলে রুহানি সফর স্বপ্ন, এটা মসজিদে হারামের সাথে কোনো কানেকশন হইতে পারে না। হ্যাঁ, সশরীরে এটার ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন যে আমি উম্মেহানি, বাবে উম্মেহানি দীর্ঘদিন পর্যন্ত লেখা ছিল। এই উম্মেহানি, এই যে জায়গাটা, এটা ছিল হারাম শরীফের বাহিরে। এটা হইল উম্মেহানি আবু তালিবের মেয়ে, আল্লাহ রসুল সামের চাচাতো বোন, আবার দুধ বোন। একবার দুধও খাইছেন। আরব দেশে তো এটার নিয়মই ছিল, এক এক মেয়ে কতজনের দুধ খাওয়াইতো। হুজুরে যে মেয়ের দুধ খাইছেন, হজরতে হামজাও খাইছেন, চাচা হামজা চাচাও দুধ ভাইও। উম্মেহানি বোন, চাচাতো বোন, আবার দুধ বোন। প্রশ্নের উত্তর আপনি পাইয়া গেছেন যে চাচাতো বোনরে বিয়া করা যায়, এখানে গিয়ে ঘুমাইছেন কেমনি? আবার সন্ধ্যা দূর হয়ে গেল। নিজের আপন বোন যেরকম, দুধ বোন এরকম ঘুমাইছে। এই সময় হারামের বাহিরে। আল্লাহ কিন্তু উম্মেহানির ঘর থেকে বলে না, মিনাল মসজিদুল হারাম বলছেন। এটাও ইঙ্গিত দিয়া দিচ্ছেন উম্মেহানির ঘর এটা কোনোদিন মসজিদে হারামের অংশ। এখন উম্মেহানি ফাইরি আরো 1 কিলোমিটার দূরে চলে গেছে হারাম শরীফ। আরো যদি যায় সবটাই হারামের অন্তর্ভুক্ত গণ্য করা হবে, বাড়বেই। হারাম হারাম হারাম, এর এরিয়াতে যা হবে সবই মসজিদুল হারাম। এটাও ইঙ্গিত পাওয়া গেল যে উম্মেহানির ঘর থেকে হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, যিনি কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে, যে মিনাল মসজিদুল হারামের অর্থই হলো উম্মেহানির ঘর থেকে। জিব্রাইল উঠাইয়া আমাকে নিয়ে আইছেন জমজমের কুয়ার পারে, উঠাইয়া নিয়ে আইছেন। ঘুমাইছিলেন ঠিক, কিন্তু ঘুমের মধ্যে মেরাজ হয়েছে না, উঠাইয়া নিয়ে আইছেন জমজমের পারে। হুজুর সব বলতে পারেন। মিনাল মসজিদুল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে যে পাঠাইছেন, বুরাকও সাথে দিয়া দিয়েছেন। পাঠাইছেন কেটা? আল্লাহ রব্বুল আলামিন। আচ্ছা, রুহানি জগতের জন্য বুরাক লাগে? সফর করতে প্লেন লাগে? বুরাক নিয়ে আইছেন। বুরাকে একমাত্র আল্লাহ বানাইয়ে রাখছে জান্নাতে। নবী আলাইহিস সালামের মেরাজ ঘটবে, সে সময় সওয়ারির দরকার পড়বে, তো বুরাককে বানানো হয়েছে। এটা রিজার্ভ আছিল, বুরাক সাথে করে নিয়ে আইছেন জিবরাইল আলাইহিস সালাম। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপারেশন চলছে। একবার অপারেশন হইল ছোটবেলা, আর একবার অপারেশন হইল যৌবনকালে, আরেকবার অপারেশন হইল গাড়ে হেরায় কোরআন দিবার সময়। এটা 4র্থ অপারেশন। অপারেশন তো আমরার ভাষা, আরবিতে শক্কে সাদর, বাংলাতে তর্জমা অনুবাদ করে বক্ষ বিদারণ। কেমনে বুঝাইব এটা? এটা কুদরতি কারবার। দুনিয়াতে অপারেশন হইলে কয় মাস লাগে বিছনার থেকে উঠতে। আর হালিমায় সাদিয়ার ঘরে অপারেশন হইল, হালিমা ঘর থেকে বাইরিতে বেরিতে হুজুর দৌড়তেছেন, নিয়ে কুলে লইছে হালিমা। কি হয়েছে? কিচ্ছু করতে পারে না ছোটবেলায়। কেন? খেলাধুলার থেকে মন সরাইবার জন্য। ছোটবেলায় খেলাধুলার দিকে মন থাকে। নার্সারি স্কুলে তো আর খেলাধুলা ছাড়া আর কি আছে? আবার যৌবনের তাড়নায় মানুষ বিভ্রান্ত হয়, আবার অপারেশন, কুদরতি অপারেশন। এটাই হলো আমাদের তর্জমা। আল্লাহর কুদরতে ভিতরের থেকে সব ময়লা চয়লা দূর করিয়া ইমান হেকমতের ভান্ডার দিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশক মহব্বত দিয়া বাল্যকালে শিশু অবস্থায় একবার ভরে দিছে, যে কারণে হুজুরের কিচ্ছু ভালো লাগতো না।
খেলাধুলা ভালো লাগতো না, ছোটোবেলা ভালো আড্ডা দেওয়া ভালো লাগতো না, একা একাই চলতেন ছোটবেলা। যৌবনের তাড়নায় মানুষ বিভ্রান্ত হয়, নারী হোক পুরুষ হোক। এটাকে কন্ট্রোল করতে হবে। যাকে আল্লাহ বানাইবেন নবী, নবীও সাধারণ নবী না বিশ্ব নবী, সাধারণ নবী না আখেরি নবী, সাধারণ নবী না শ্রেষ্ঠ নবী, সাধারণ নবী না সর্দার নবী, সবচেয়ে সর্দার। কোরআন বহন করবেন, তাহলে তো অপারেশনের দরকার। যৌবনকালে যৌবনের থেকে যাহাতে বিভ্রান্তি না হয় আল্লাহ হেফাজতের। আবার এখন আসলো কোরআন দিবেন বয়স 40, কোরআন কেমনে বহন করবেন? শক্তির দরকার। তো আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। এটার চিহ্ন এখনো গার হেরার মধ্যে আছে। সোয়াইয়া যে হুজুর ইসলামকে সেখানে জিবরাইল অপারেশন করছেন। কোরআন দিবেন, যে পাহাড় পর্বতে বহন করতে পারবে না এই মানুষটা কেমনে বহন করবে? পাহাড় পর্বতে আল্লাহ বলছেন বহন করার ক্ষমতা নেই, কোরআন বহন করবেন কেমনে? এই শক্তি দিবার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়স 40, আজকে গার হেরায় কোরআন অবতীর্ণ হবে, নবী বহন করবেন, খাতায় লিখে দিবেন না, আওয়াজ করে শুনাইবেন না, কেমনে দিবেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তো এখানে একবার হয়েছে। এখন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়া হবে। নবুয়তের প্রায় 11 বৎসর অথবা 13 বৎসরের মধ্যে মাত্র 11 মাস আগে, কেউ বলে 70 দিন আগে, হিজরতের আগে হুজুরকে নেব হয়। কোথায় নেবে? সপ্তম আকাশ পথ করে। আকাশের সফর তো মানুষ করতে পারে না। আগুনের সমুদ্র, ঠান্ডার সমুদ্র, আবার সিদরাতুল মুনতাহা, আবার সব ফালাইয়া আল্লাহর আরশ পর্যন্ত যাবেন কিভাবে? শক্তির দরকার। সোজা ভাষায় আবার অপারেশন করিয়া আল্লাহর পক্ষ থেকে জমজমের পানি আসে। এখানে জমজমের পারে আবে কাউসার আনেন নাই। মুসলমানদের বিশ্বাস করতে হবে, আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইছেন মাল মশলা দিয়া, এক গ্লাস আবে কাউসার বেহেশতের নিয়ে আসলে তো ভালো হইতো, এক বোতল। বুঝা গেল জমজমের পানির মূল্য আবে কাউসার চেয়ে বেশি। আমরা আবে কাউসার পানি খাইবেন তো অবশ্যই আশা আছে, কিন্তু এমন কোনো কথা নাই যে আবে কাউসার খাইয়া দোয়া করলে দোয়া কবুল হইব। কিন্তু জমজমের পানির মধ্যে অ্যাকশন, খাইয়া যখন দোয়া করবে দোয়া কবুল হবে, ইয়াকিন লাগবে। ইয়াকিন তো নাই, ধাতু দুর্বলতা তো সেখানে। ইয়াকিন যদি থাকে সবেরই দোয়া কবুল হয়েছে। জমজমের পানি খাইয়া দোয়া শিখাইয়াও দিছে, কিন্তু ইয়াকিন তো দুর্বল। আল্লাহ তাআলা এই জন্য জমজমের পানি যথেষ্ট, আবে কাউসার দেন নাই। এইবার সব কাম শেষ, বুরাক হাজির করছেন। তখন বুরাক তো লড়াচড়া করে। বুরাক লড়াচড়া, বুরাক কেন লড়াচড়া করে? নবী সোয়ার হইবেন। বুরাকে মনে করতেছে কথা যে বিশ্ব নবীরে আমার পিঠে সোয়ার করব, কোন বেয়াদবি হয়, খেদমত যথার্থভাবে করতে পারবো কি না, লড়াচড়া শুরু করছে। এইটাই আসল কারণ। জিবরাইল দিয়েছেন ধমক, লরসকে লেগে, জানোস না এই তোরে বানানোই হয়েছে, এই নবী তোর পিঠে সোয়ার হইবে। জিবরাইল যখন ধমক দিছে সোজা হইয়া দাঁড়ায় গেছে। এখন বুড়াকে নবী সওয়ার হয়েছেন, বুড়াকে লাগামটা কার হাত? জিবরাইল আলাইহিস সালামের হাত। সব প্রশ্নের জবাব এখানে হয়ে যায়। জিবরাইলের গতি কত? জিবরাইলের লাগাম টেনে নিয়ে যায়। আর জিবরাইলের কি বুরাক লাগে নাকি? গাদা লাগে, এরোপ্লেন লাগে, হেলিকপ্টার লাগে? জিবরাইল ছোঁয়ার তো বুরাকে হন নাই, জিবরাইলের লাগামটা আছে। তাহলে জিবরাইলের যে গতি হবে বুরাকের সেই গতি হবে। বুরাকের তো বিজলি, বিদ্যুতের মতো যায়, আর জিবরাইলের গতি বিদ্যুতের চেয়ে আরো বেশি। লাগাম তো জিবরাইলের হাত। সব প্রশ্নের জবাব তো এখানে হয়ে যায়। এত তাড়াতাড়ি কেমনে গেলেন, কেমনে এলেন? আরে বেটা, বিদ্যুৎ সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আর জিবরাইলের গতি কিরকম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইছেন, মধ্যে মধ্যে এমনেও আইতেন, মিকাইল আসতেন, ইসরাফিল আসতেন, ভালোবাসা স্বরূপ আল্লাহ পাঠাইতেন। নবী বড় চিন্তিত, যাও জিবরাইল যাও, ওহি নিয়ে এমনি যাও। ওহি নিয়ে তো আইছেন 24,000 বার কোরআন নিয়া,
কিন্তু এমনি বহুবার আইছেন। মিকাইলকে পাঠাইতেন, যাও নবী বড় বিষণ্ণ, যাও। তো জিবরাইল আসছেন, হুজুর মনে করছেন ওহি নিয়ে আইছে। কোন সময় মানুষের সুরত ধরে আইতেন, কোন সময় আসল সুরত ধরে আইতেন। মানুষের সুরত ধরে আইলে অন্যরা চিনতে পারতো না, মনে করতো চাচা দেহিয়া বসে রয়েছে, আসলে জিবরাইল বসা। আর যখন আসল সুরতে আইতেন তখন তো কেউই দেখতো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলে, কেন বলে এমনি আল্লাহ পাঠাইছেন তোমার সাথে কিছু আলাপ আলোচনা করব, তোমার অন্তরে বহুত দুঃখ, তোমার অন্তরটা বিষণ্ণ, এই জন্য আল্লাহ বলে ঠিক আছে, সুযোগ পাইলাম, ওহি তো নাই। আচ্ছা, তোমার জীবনের কিন্তু আশ্চর্য ঘটনা আমারে শোনাও। জিবরাইলকে বলতেছে, ওই আশ্চর্যের ঘটনা হইল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিছে ভাইয়েরা, উলঙ্গ করে। এরপরে আল্লাহ পরামর্শ মিটিং ডাকছেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোরআন শরীফের শব্দ, একটু পরে বলছি। মিটিং এর মধ্যে আল্লাহ তাআলা প্রস্তাব, ইউসুফকে কুয়ার মধ্যে উলঙ্গ কইরা নিক্ষেপ কইরা দিছে, খেয়ে আসো, যে তাকে হেফাজত করো যেন শরীরে পানি না লাগে। ফালাইয়া দিছে কিন্তু, আর পরামর্শ চলছে। একজন ফেরেশতাও বললেন না, স্বীকৃতি দিলেন না যে এখন কি কেমন রক্ষা করবো, আমরা সিদরাতুল মুনতাহায় আর কুয়াত ফালাই সারছে। তখন আল্লাহ জিবরাইলের দিকে চাইলেন, তুমি তো সবের সর্দার, দায়িত্ব তখন তোমার উপরে, তাড়াতাড়ি যাও। জিবরাইল বললেন শরীরটা ঘাইমে গেছে গা, ফালাই সারছে কুয়াত, আর এখন আল্লাহ হুকুম দিচ্ছেন 7 আসমানের উপরে সিদমা থেকে আমি কেমনে রক্ষা করি। তবু আল্লাহর হুকুম রক্ষা করার জন্য যখন দৌড় দিলাম, আমরা নবীরে শোনাইতেছে যাইয়া ইউসুফ আলাইহিস সালামকে আমি পানির থেকে রক্ষা করছি। এখন গতিটা বুঝেন, কত গতি। আজরাইল আইছেন একদিন, গপসপ করে আল্লাহ পাঠাইছে। আজরাইল তো জান কবর আইতে যে সাইডে ফিরিস্তার মধ্যে মধ্যে, যাও আজরাইল তুমি কেন আইছো, আল্লাহ পাঠাইছে। কিছু গপসপ করলে অনেক সময় দুস্থ কে লাগে আইসো, মনটা ভালো না আইসে, তোমার এখানে বই আছে, একটু একটু গপসপ করে মনটা ভালো। আপনি কেন আইসে, আল্লাহ পাঠাইছে, ঠিক আছে। আপনার জীবনের আশ্চর্য ঘটনা দিয়ে একটা শোনান। আজরাইলকে আল্লাহ রসুল বলেন, ডাইভার্ট হইতো মন, দুঃখ তো কাফিরা যে মানে না, বদনাম করে। আজরাইল বলেন নূহ আলাইহিস সালামের বন্যা হইল, এই বন্যায় অবস্থা ঐতিহাসিক কোরআনেও আছে তার বর্ণনা। এখন একজন মহিলা গর্ভ অবস্থায় বন্যার পানিতে ভেসে যাইতেছে, গর্ভ অবস্থা। সাথে সাথে এই মহিলার জন্য আল্লাহ তাআলা ওই একটা গাছের টুকরা বা কাঠের টুকরা ভাসাইয়া দিয়েছে, পানি দিয়া যায়। মহিলা কেমনে এটা ধরছে, আশ্রয়স্থল পাইছে। আমরা দেশে বন্যা হয় একটা কলা গাছ পাইলেও মনে করে যা জীবনের সাথী পাইলাম, জীবন রক্ষার ব্যবস্থা। বাস এই তক্তার উপরে মহিলা গর্ভ অবস্থা, একটু যাইতে না যাইতে প্রসব, সন্তান প্রসব করছে। এই গাছের উপরে সন্তান প্রসব করছে। সন্তান প্রসব তো হয়েছে, এখন আল্লাহ আমারে হুকুম দেয় এই মার জান কবজ করো। ইন্না লিল্লাহ, আজরাইল আমার শরীরটা ঘেমে গেছে। আশ্রয়ের মধ্যে আশ্রয়, পানি আর পানি, আর এই সন্তান প্রসব করলো, বাচ্চারে কে দেখবো, কি করব, মার জান কবজ করার জন্য করলাম আল্লাহর হুকুম, রক্ষা করলাম। লাস্ট তো পানিয়ে বাসায় নিয়ে গেছে, আমার ডিউটি তো পালন করছি আমি। নবী আলাইহিস সালামটা আশ্চর্য ঘটনা শোনাইতেছে। এরপরে দেখি এই গাছের টুকরা বা কাঠের টুকরাটা ভাসতে ভাসতে যাইয়া এক পাহাড়ের কিনারে গেছে। পাহাড়ের কিনারে গিয়ে লাগছে, আর এসব আপনার তো সব দেখতেছে। সেখানে যাওয়ার সাথে দেখ বাঘুনি আইছে এই বাচ্চারা নিবার জন্য। বাঘ আর বাঘুনি
বাচ্চা নিয়ে গেছে কেন? আমি লক্ষ্য করলাম এই বাচ্চা নিয়ে বাঘুনি তো খাইব, কি করব? না, হে জঙ্গলে, গভীর জঙ্গলে নিয়ে গেছে। এই বাঘুনির আরো বাচ্চা আছে, এই বাচ্চারও দুধ খাওয়ায় আর ফালে। আশ্চর্য ঘটনা শোনাইতেছেন আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, বাঘুনির দুধ খাওয়াইয়া বাচ্চা লালন পালন করলো, আরো বাচ্চা আছে। হেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল আলাইহিস সালাম জীবনের আশ্চর্য ঘটনা শোনাইতেছেন। আমরা উর্দু থেকে মন ভালা না, কিছু গপসপ করলে বন্ধুর মনটা পাতলা হইব। এমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল বলেন, নবী চিনেন? বাগুনির দুধ খেয়ে যে পালা গেল ওই লোকটাকে চিনেন? না। আজরাইল বলে, এ হইল নমরুদ। কথা শেষ সেখানে, এ হইল নমরুদ। তো হুজুরের মনটা কিছু না, ডাইভার্ট হইল। দুঃখ, কিসের দুঃখ? কোরআনে আছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হুজুর সামের অবস্থা এইরকম হইতো। এতদিন তারা বলল আমি সত্যবাদী, এতদিন তারা বলল আমার মতো আমানতদার কেউ নাই, আমার মতো বীর যোদ্ধাও কেউ নাই, আমার মতো দেশপ্রেমিকও কেউ নাই। সব কথা তারা এতদিন বলছে। আর আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা উচ্চারণ করলাম, মানুষকে দাওয়াত দিলাম, সব আমার দুশমন হয়ে গেছে। এখন আমাকে বলে আমি জাদুঘর, আমাকে বলে আমি কাহিন গণক, আমাকে বলে আমি শায়ের কবি, আমাকে বলে পাগল। কয়েকটা টাইটেল তারা দিয়া রাখছে। আল্লাহর সবটির প্রতিবাদ কোরআনে করছেন। আমার নবী পাগল না, জাদুঘর না, কাহিন না, গণক না, শায়ের না, কবি না। আল্লাহ তো প্রতিবাদ করছেন, কিন্তু নবীর মনটা খুব খারাপ। ওই সময় আল্লাহ তাআলা মিকাইল, আজরাইল, জিব্রাইল অনেককে পাঠাইতেন। এখন আমরা কেমনি অনুভব করবো এই দুঃখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আল্লাহকে এই জন্য দুঃখিত হইয়া কি আত্মহত্যা করবা, নিজের জীবন ধ্বংস করবা? লাআল্লাকা বাখিউন নাফসাকা, এত চিন্তা রাখো। তোমার চিন্তা দূর করার জন্য আরেকটা ব্যবস্থা করতেছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রশ্ন, কেউ তো চায় না আল্লাহ রসুল আসমানে যাও, চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা, ওইটা তো দরখাস্ত তারা করছে। নবী আসমানে যাও, আল্লাহর সাথে দেখা করে এটা কি কেউ চাইছে? কেউ তো চাইছে না। আল্লাহ এটার ব্যবস্থা করছে। কেন? এই গতি চলছে। 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, 3 বছর ওয়াকফা, অর্থাৎ 3 বছর কোনো দায়িত্ব দেন নাই। নবুয়তের ডিগ্রি দিছে, 3 বছর পরে দায়িত্ব দিছেন, কামে লাগো, কুম ফাংজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব প্রকাশ করো, বাজারে লামো, হাটে লামো, ঘরে লামো। তো দায়িত্ব পালন করার জন্য যখন লামছেন, সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছেন আপন চাচা আবু লাহাব। এ ঘুরে ঘুরে বাতিজা যে পাগল হয়ে গেছে, আমার কোনো মিটিং করতে দেয় না। চাচা আবু তালিব নিজের ছেলে মেয়ের সাথে বেশি মহব্বত করে, কিন্তু প্রতিরোধ করে না, প্রতিবাদ করে না, নিরপেক্ষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিবের কাছে মুশরিকরা প্রস্তাব দিল, তুমি তো আমার ভাতিজার পিছের থেকে সরে দাও, দেখো তার দাওয়াতের কাম কেমনে চালায়, আমরা শিক্ষা দিয়ে দেব।
আবু তালিব বলেন, জীবন দিতে পারি তো ভাতিজার লোক ছাড়তে পারবো না। এই চাচারে রাইখা আবুল আহাব যদিও পাগল টাগল কয়, কোনো সাহস তারা করতে পারে না আবু তালিবের কারণ। এখন আবু তালিবের কাছে প্রস্তাব, না মানলে তোমার পরিবার, তোমার স্ত্রী গোষ্ঠীর সাথে বয়কট। আমাদের দেশে কয় ফাঁসের ভাত, মানে তোমাদের সাথে আমরা অবরোধ করব, অর্থনৈতিক অবরোধ, বেচা কিনা সব তোমার সঙ্গে বন্ধ, বয়কট, বিয়া শাদী বয়কট, রাস্তাঘাট বন্ধ। 3টা বৎসর পর্যন্ত আবু তালিবের গোষ্ঠী, আবু তালিব সহ তারা রাস্তাঘাট সব, সাহাবে আবু তালিব নাম পড়ছে, বেচা কিনা, বাজার হাট, হাসি খুশি, আত্মীয়তা সব বন্ধ। 3টা বৎসর আবু তালিব কষ্ট ভোগ করছে। তারপরে আবার মক্কার মুশরিকদের মধ্যে কেউ কেউ বললো, এরা তো আমাদের আত্মীয় স্বজন, এইভাবে মারা যাইব, এটা মানবতা বিরোধী, যাও অবরোধ উঠাও। আবু তালিব অবরোধ থেকে মুক্তি পাইলেন। এখন ষড়যন্ত্র চতুর্দিক দিয়ে হুজুর সামের বিরুদ্ধে। খুব সংক্ষেপে বলছি, আবু তালিব যখন মারা গেলেন, আর কোনো বাধা নাই, এখন ভাতিজারে মজা শিখান যাইব, আর পক্ষে কোনো লোক নাই। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অর্ডার দিয়ে দিয়েছেন, এই দেশে দিন কায়েম করা যাবে না, যে যেদিকে পারো চলে যাও। এটার নাম হইল হিজরত। ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন তং না, যাও। দলে দলে এই দিক সেদিক যাইতে আরম্ভ করলেন। উম্মে হাবিবার দলে 70 জন তারা আবিসিনিয়া চলে গেলেন, আসামার দেশে। হুজুর সম্পর্কে প্রশ্ন, আপনি যাবেন না? হুজুর বলেন, আমারে আল্লাহ হুকুম দিয়েছে, ওয়ালা তাকুম কা সাহিবিল হুদ, ইউনূস আলাইহিস সালামের মতো হইও না, আমার পারমিশন ছাড়া যাইও না। তা যেদিন পারমিশন হইব আমি যাব। আস্তে আস্তে খালি হইতেছে। হিজরত করতে যাই এই সময় রাস্তায় শহীদ হলেন। এরকম বহুত ঘটনা ঘটছে। এখন হুজুরের সামনে সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থা হলো মক্কা ছেড়ে হিজরত করে চলে যেতে হবে, তারিখ ঠিক নাই। ওইদিকে ষড়যন্ত্র, হুজুরকে হত্যা করা। সর্দাররা বলে দিছে, দারুন নাদওয়ায় মিটিং হয়ে গেছে, আর কোনো ওষুধ নাই, বক্তৃতা দিয়ে কাম হইতো না, এরা বাইকেও চলে যেতেছে গা। তারপরে অবরোধেও কাম হইতো না, কারণ দিন দিন লোক বাড়তেছে এর ভিতরেও। যতই আমরা বাধার সৃষ্টি করি, পাগল কই, মিটিং ভেঙে দেয়, কিন্তু দল তো বাড়তেছে। একটাই, হত্যা করা, নবীরে শেষ করে দাও জীবনের জন্য। আর এখন কেউ বাধা দিয়ে আটকাইবে না। সাথী সঙ্গীরাও কমছে, আবু তালিবও দুনিয়াতে নাই, আবুল আহাব তো বড় দুশ্মনী। তো কঠিন সময়, একদিকে হত্যার ষড়যন্ত্র, 2 নম্বর দেশ ত্যাগ করা। দেশ ছাইরা দেওয়ার যে যাতনা, এটা কিরকম অনুমান করেন? আল্লাহর ঘর মক্কা, জন্ম নবীর মক্কা, জন্মভূমি, নিজের বংশ, আর এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, এটা সবচেয়ে বেশি বড় বেদনাদায়ক। এর চেয়ে হত্যা করার যে ষড়যন্ত্র, এটা আল্লাহর কাছেও কঠিন না, নবীর কাছেও কঠিন না। নবীকে আল্লাহ জানাই দে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমার পাহারাদারও লাগবে না, আমি হেফাজত করবো, সান্ত্বনা দিয়া দিয়েছেন। যত ষড়যন্ত্র করে হত্যা করতে পারবে না। তো আল্লাহর কথার বিশ্বাস আছে, কিন্তু হিজরত তো করতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। অন্যরা গেছে। আবু বকর সিদ্দিক এসে বলেন, আমার পারমিশন, বলে তুমি থাকো, আমার সঙ্গে যাইব। কোন দিন, তারিখ ঠিক নেই। এই যে সময়টা অতিবাহিত হইতেছে, এই সময় হয়েছে মেরাজ। আল্লাহ রসুলকে হিজরতের 11 মাস পূর্বে, অন্ধকার রাত্রে 27 রজব, রজব মাস, এটা দিন তারিখ তো আল্লাহ রসুলও জানেন না।
যখন ঘটছে তখন জানছেন। আল্লাহ আসমানে নিয়ে গেছেন নবীকে, জিবরাইলকে পাঠাইয়া। কেন? নিজেই বলেন আল্লাহ তাআলা, কেন আনলাম, কেন ভ্রমণ করাইলাম আকাশ পর্যন্ত? লিনুরিয়াহু মিন আয়াতিনা। জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আমার কুদরতের খেলা নিশানি দেখাইয়া দিবার জন্য প্র্যাকটিক্যালে দরবারে ডাইগাইন না। আল্লাহ রসুলের হিজরতের পরে কি হবে, ইসলাম কোন দেশে যাবে, ফতে মক্কা কবে হবে, বাংলাদেশে ইসলাম কবে যাবে, ম্যাপ যেরকম দেখাইয়া দেয় এইরকমভাবে আল্লাহর দরবারে নিয়ে আল্লাহ বলেন সব দেখাইবার জন্য লই আইছি বর্মন করাইয়া। লিনুরিয়াহু মিন আয়াতিনা। জবাব দিয়া দিছেন। কেন আনলাম, কেন এত বড় ঘটনা ঘটলো? যেহেতু আসন্ন হিজরত। কেউ বলেন 70 দিন আগে, কেউ বলেন 11 মাস আগে। যাই হোক, কতদিন আগে, নবুয়তের প্রাপ্তির পরে হিজরতের আগে ঘটনা ঘটছে। হিজরত নবী যখন মক্কা ছাড়িয়া যান, আপনারা শুনছেন যে মক্কার দিকে ফিরে ফিরে চাইছেন আর বলছেন, হে মক্কা নগরী, আমার জন্মস্থান আমি ছেড়ে যেতাম না, আল্লাহর ঘর যেখানে ছেড়ে যেতাম না, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে থাকতে দিল না। আর চৌকের পানি পড়ছে হুজুর সাহেবের। যুদ্ধের ময়দানে কোনোদিন পানি পড়ে নাই, ভুকের কষ্টে পানি পড়ে নাই, অবরোধে পানি পড়ে নাই, কিন্তু হিজরতের দিন আল্লাহ রসুলের চৌকে পানি পড়ছে। বারবারই ফিরে ফিরে চাইতেন মক্কার দিকে, যে মক্কা ছেড়ে আজকে চলে যেতে হইতেছে। এই যে কষ্টদায়ক অবস্থাটা, এটা নিরসনের জন্য আর আল্লাহর শক্তি দেখাইবার জন্য ডাইকে একবারে নিয়ে গেছেন গা আল্লাহর খাস দরবারে। লিনুরিয়াহু মিন আয়াত। নবীরও চাহিদা ছিল না আমার আসমানে নেও, মক্কার কাফিররাও চায় নাই যে তুমি আসমানে যাইয়া দেখা করে আসো, এইসব কথা তো নাই। হঠাৎ এই ঘটনা ঘটছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবস্থা কিভাবে করছেন? জিবরাইলের মাধ্যমে ব্যবস্থা করেছেন। এই ঘটনা বিস্তারিত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সবখানেই আছে। ইতিহাস এক জিনিস, তারিখ আর হাদিস কোরআন আরেক জিনিস। ইতিহাসে মেরাজ আর ইসরার মধ্যে কোনো পার্থক্য করে না। সিরাত নবীর বহুত বই আছে, ইতিহাস আছে, কিন্তু কোরআন হাদিসে বেশ কম করে। ইসরা কোরআন হাদিসের যে পরিভাষা, মেরাজ শব্দ নয়, ইসরা শব্দ আছে। আর বুখারী শরীফে বাবুল মেরাজ, হাদিসের মধ্যে মেরাজ শব্দ আছে। আবার ওয়াল ইসরা, রাত্রের ভ্রমণকে ইসরা বলে। রাত্রের ভ্রমণটা ইসরা বি আবদিহি, কোরআনে মেরাজ শব্দ নাই। তো তারিখ যারা লেখে ইসরার মেরাজে কোনো বেশ কম করে না। হাদিসের পরিভাষায় মেরাজ হইল বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর দরবার পর্যন্ত যে ভ্রমণ, ওইটাকে তারা মেরাজ বলে। আর আসরা বি আবদিহি ইলাল মসজিদিল হারাম মিনাল ইলাল বাইতুল মুকদ্দাস, এইটাকে মেরাজ বলে, ইসরা বলে। আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এখানে মাঝখানে মসজিদ আকসার প্রশংসাও আল্লাহ করে দিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বে খালি বরকতই বরকত। এটা মধ্যখানে আছে। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসো, সেনাবাহিনীর প্রধানকে কোনো দেশে অভিযান চালাইবার জন্য পাঠায়, এই দেশ চিনে না, জানে না, কোনোদিন গেছে না, তো ম্যাপ দেখায় দেয়। এই ম্যাপ দেখে দেখে যাবে। নতুন একজনের দায়িত্ব আসলে হবিগঞ্জে ডিসি হবে, জীবনও দেখছেও না হবিগঞ্জে, আসছেও না, কিন্তু চেয়ারে বইয়ে হবিগঞ্জ তার সামনে ম্যাপটা আছে, খালকোনা নেই, স্কুলকোনা সব দেখতেছে। এখানে বইয়ে বইয়ে হবিগঞ্জের আইডিয়া দিয়া দেয়। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে গেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোথায় ইসলাম যাবে, দজ্জাল কবে আসবে, ইমাম মেহেদী কবে আসবে,
হিজরত করে গেলে ইসলামের জয় হবে না পরাজয় হবে, সব আল্লাহ তাআলা দেখাই দিছে। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসলাম যাবে, হযরত উমর জয় করবেন, দেখাই দিছে। ফতে মক্কা হবে, দেখাই, মনের সান্ত্বনার জন্য। আই নবী হিজরত করে গেলেও আবার তুমি মক্কা আসতেছো, আবার মক্কা বিজয় হবে। যে জায়গায় দাঁড়াইয়া তারা তোমার হত্যার পরিকল্পনা করছে, ওইখানেই তুমি যাইয়া মিটিং করে সাহাবায়ে কেরামকে শুনাইবা যে এই জায়গায় তারা পরামর্শ করছিল আমাকে হত্যা করত, তুমি গুলা দেখাইবা। লিনুরিয়াহু মিন আয়াত। কেন মেরাজ ঘটলো এটার জবাব আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। কেন ডাকি আনলাম? সব দেখাইয়া দেওয়ার জন্য। হিজরতের চিন্তা করিও না, এইটা হলো সবচেয়ে বেশি বেদনাদায়ক। এই জন্য হিজরত আগেই মেরাজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসে ফজর পর, যারা ছিলেন কাছে, এই সময় কাবা শরীফের সামনে নামাজ পড়া যাওয়া সম্ভব না। দারে আরকাম, সফা মারওয়ার নিচে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা ছিল, ইসলামের কথা তালিম দাওয়াত, যারা নতুন এখানে একত্রিত হইত, এখানে নিচে পাহাড়ের নিচে হুজুর জমাতে ফজরের নামাজ পড়ছে। কাবা শরীফের সামনে যাইতে পারতেন না। ইয়ানহা আবদানি যা সাল্লাহ, কোরআন এখানে গেলে তারা পিটাপিটি করতো, দৌড়াইতো, আবু জাহেলে দৌড়াইতো, উমাইয়া দৌড়াইতো, নামাজ পড়তে দিত না। এখন হুজুর সব ঘটনা শোনাইলেন, যেভাবে আপনারা শোনেন, আলেম ওলামারা শোনান। তিরমিজি, মুসলিম, বুখারীতে আসে হুজুর নিজের ঘটনা শোনাইছেন। গত রাত্রে এক ঘটনা ঘটছে, সাহাবারা সব শুনছেন। কেউ হাও কয় না, কেউ নাও কয় না। এটা কি কয়? 3 মাস লাগে বাইতুল মুকাদ্দাস যাইতে। আবার বুরাক কিতা কয়, এটা দেখছেনি কেউ? আবার বলে 7 আসমান অতিক্রম করে গেছেন, আবার সিদরাতুল মুনতাহা, আবার আল্লাহর দরবারও। সবে শুনছেন, কিন্তু কেউ কোনো কথা বলেন না। মসজিদ থেকে বাইর না হইতেই রাস্তায় রাস্তায় কথা আউট হয়ে গেছে। কাফিররা কয়, ওই যা পাগল কই আমরা, তোমরা পাগল, তোমরা সামলাও, দেহ কেরম পাগল। এতদিন তো আমরাই পাগল কইতাম, তোমরা দেহ। কেউ মুখ বন্ধ হয়ে গেছে সবাই। কিন্তু নবী মানে অস্বীকারও করতে পারে না, কিন্তু বুঝেও তো আসে না। কেমনে বুঝে আসবো? আগুনের সমুদ্র, ঠান্ডার সমুদ্র, এত দ্রুত গতিতে কেমনে গেল, বুঝে তো আসে না। তো দৌড়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে। উনি জমাতে ছিলেন না ফজরের। কি খবর? বলে আজকে তো হুজুর এইসব আলোচনা করছে, তোমরা তো কিছু বুঝে। বলে তোমরা শুনছো? বলে হ। তো তোমরা যে শুনে, তোমরা তো মিথ্যাবাদী না। আমার নবী কোনোদিন মিথ্যা কথা জীবনে বলেন নাই। আমার নবী যা বলছেন সব সত্য, আমি ঈমান আনলাম। তখন একটু স্বস্তি হইল কিছু সাহাবাদের। বাইরে তো আন্দোলন শুরু হয়ে গেছে। ওই আন্দোলন শুরু হওয়ার কারণেই আল্লাহ তাআলা আবার সূরা ওয়ান নাজমে ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। এই লম্বা সূরা ওয়ান নাজম দিয়ে শুরু করছেন। তারকা, আল্লাহ তারকার কসম খাইয়া বলেন নক্ষত্র। আল্লাহ কয় নক্ষত্র এটা আমার সৃষ্টি, কিন্তু তোমরা আকাশের দিকে তাকাইলে দেখো নক্ষত্র আকাশের এক কিনার থেকে আরেক কিনারে চৌকের ফলকের সাথে যাইতেছে। নক্ষত্রের গতি যদি তোমরা বিশ্বাস করো, এত তাড়াতাড়ি পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ যায়, তো নবী তো শ্রেষ্ঠ মখলুক, নবীর গতি তোমরা বিশ্বাস করতে পারো না, বেঈমানের দল। তোর ইমানের দাঁত দুর্বলতা। নক্ষত্রের গতি বিশ্বাস করো, চৌকে দেখো, যেটা মানুষের চৌক, এইটা দিয়ে আল্লাহ কসম খেয়ে দলিল দিছে।
মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের নবী পথভ্রষ্ট হইয়া যান নাই, মিথ্যা কথা বলেন নাই, বিভ্রান্ত হইয়া যান নাই। কি করছ? সূরা আন-নাজম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে প্রমাণ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হলো বিস্তারিত ঘটনা, এটা অনেক সময়ের দরকার। এখন আলাপ আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে, মুসলমানরা একটু মজবুত হয়েছে আবু বকর সিদ্দিকের কথায়। মুশরিকরা বেঈমানরা তো সুযোগ পাইছে, আয়ো হুজুর বিষণ্ণ হৃদয়ে কাবা শরীফের ওয়ালের ছায়ার মধ্যে বসে রয়েছে। অনেকেই বসে, কাবা শরীফ পশ্চিম দিকে সূর্য গেলে ছায়া পড়ে, এখানে বসে আছে। সল্লা করে বড় বড় শয়তান ঠিক আছে, কেউ কয় চাচা, কেউ ভাইসাব, যে যেটা সম্বোধন, কেউ বাতিজা। আচ্ছা তুমি বলে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, এই দিক নেই, এটাও তো বড় মুশকিল। এক রাত্রে কেমনে যাইব, 3 মাস লাগে। বলে হ গেছিলাম তো। বলে আচ্ছা চাচা, বাইতুল মুকাদ্দাসের আল্লাহর ঘর দরজা কয়টা, জানালা কয়টা? আমি তো কয়েকবারই নামাজ পড়ছি। আপনারা ঢাকার বাইতুল মুকাররম নামাজ পড়ছেন, কোন দিকে জানলা কয়টা, দরজা কয়টা? এখানে তো নামাজ পড়ে, আমি তো কই পারতাম না। এটা গণাবার জন্য তো আসি নাই। এখন যদি হুজুর বলেন এই আমি এগুলো গনতে গেছিলাম নাকি, ও বুঝছে চাচা কেমন গেছিলাম, ঠাট্টা মস্কারি করবো। হুজুর তো পেরেশান হয়ে গেছেন। জানালা দরজা গন্যা, জিবরাইল আইসা কয় কাবা শরীফের ওয়ালটার দিকে চাইয়া দেয়। কাবার ওয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে যেমনভাবে টেলিভিশন দেখে, এটার মধ্যে দেখা যায় বাইতুল মুকাদ্দাসের ম্যাপ পুরা এখানে গন্যা একটা করে দরজা। তারা তো দেখে না, হুজুর দেখতেছেন, তারা তো দেখে না, গন্যা সব দরজা জানলা কয়ে দিচ্ছে। এমন গেছে, তারা গেছে আল্লাহ করে, না গেলে কয়ে কেমনে, না গেলে কয়ে কেমনে, তা আবার আরেকটাই গেল কেমনে, বুঝা আসে না। না গেলে কয়ে কেমনে, তুই গেলই বা কেমনে? আবার আইসে তারা সল্লা করে, আচ্ছা চাচা গেছলা তো বাইতুল মুকাদ্দাস, সফর করে আইস। আমরা একটা কাফেলা ব্যবসার জন্য গেছিল, মক্কা থেকে ব্যবসার জন্য সিরিয়ায় যাইতো বাইতুল। এরারে কোন জায়গায় দেখছো? হুজুর গেছেন বুরাকে, কোন জায়গায় দেখছো? এখন যদি হুজুর বলেন যে ওইগুলা দেখবার লাগে আমি গেছিলাম, তোর আর কাফেলা কোনানো আছে না আছে, তুই কী করব, মস্কারি করবো? ও বুঝছি কেমন গেছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়া পর্যন্ত মক্কা থেকে যে জমিন আছে আটাই দিছে। যুগ দেখছেন নি, টান দিলে লম্বা হয়, প্লাস্টিকও লম্বা, এটারে আটাই দিছে আল্লাহ। সাথে সাথে হুজুর দেখতেছেন এখানে বইয়া বইয়া কাফেলা কোন জায়গাতে আছে। কথা বুঝেন না আমার? এমন হাদিস শরীফ আছে, আল্লাহর ওলিদের জন্য, পয়গাম্বরদের জন্য আল্লাহ তাআলা জমিন রে কুরুচ করে দেয়, আটাইয়া দেয়, জুবিয়াতলি আলার। আমরা যখন সফরে বাইরে তো দোয়া করি, আল্লাহ মাতফিলান আল বৌদা, আমার দূরত্বটা আল্লাহ কমায় দাও। প্লেনের মধ্যে দোয়া শিখায়, আল্লাহ মাতফিলান আল বৌদা ওয়াহাবিন আলাইনা সফরা। তো হুজুর দেখতেছেন কোন জায়গাতে আছে, একটা আইডিয়া আছে না? আপনারা সফর করলে অমুক জায়গা 20 মাইল দূর থেকে আইতে কতক্ষণ সময় লাগবো, 50 মাইল দূর থেকে আইতে একটা আইডিয়া তো আছে। দেখ ওবেল পাইছি, হুজুর দেখতেছেন কোন আছে, কবে আইব, সময় তারিখ কয়ে দিয়েছেন, আগামী বৃহস্পতিবার এতটার সময় আইব মক্কা। আচ্ছা চাচা দেখি, এবার তারা উঠে চলে গেছে। দেখি এখন কাফেলা নিয়ে আসে, ব্যবসায়িক সময় হয়ে গেছে, কাফেলা তো মক্কা পৌঁছতে পারে, এটা তো আইডিয়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্লেন ঠিক মতো পৌঁছে না, হেলিকপ্টার ঠিক মতো পৌঁছে না, উটের সফর ঠিক মতো পৌঁছে না, এগুলোটা একটু বেশ কম তো হইতে পারে। আল্লাহকে সূর্যরে নবীর কথা মতে
যে সময় কাফেলা ঢুকবো নবী যে টাইম দিয়েছেন ওই টাইম ঠিক থাকে, যেন সূর্য টাইম ঠিক করে। এরা সূর্যের দিকে চায়, চাইবের দিকে চায়, আর কাফেলার দিকে। যে সময় কাফেলা পড়ছে ঠিক হুজুর সামনে বলছিলেন এই টাইম। কই রে, না গেলে তো ঠিক হয় কেমনি? কথা তো সব ঠিক পাওয়া যায়, কিন্তু গেল কেমনি? যাওয়া তো বিশ্বাস করতে পারে না। তো অবিশ্বাসীর দল এখনো আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইমানের পরীক্ষা নিছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তব। এখন যুক্তিতর্ক দুনিয়াতে আরম্ভ হয়ে গেছে। কেমনে হুজুর সাহেব গেলেন, এত অল্প সময়ে কেমনে কি করলেন? এইটার বহুত বহুত জবাব, প্রশ্নের উত্তর লোকজন আলেম ওলামারা দিয়েছেন। এই যে কায়নাত, কায়নাত মানে তো এই সৃষ্টি জগৎটা আমরা কায়নাত বলি। এটা কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। চাবিটা কার কাছে? সূর্য কেমনে চলে? আজ পর্যন্ত বেশ কম হয় নাই। সূর্য চালায় কেনা, চন্দ্র চালায় কেনা, আসমান চালায় কেনা। আজকে যে টাইমে মাগরিবের নামাজের টাইম হয়েছে, মাস হইল এপ্রিল মাস, 7 তারিখ মাগরিব। আজকে যে টাইমে সূর্য ডুবছে, পিছনের দিকে যদি 50,000 বছর জরিপ করেন, না হলে 10 বছর জরিপ করে দেখেন, প্রতি 7 তারিখে এই টাইমে সূর্য ডুবছে। কোনো বেশ কম পাইবেন না। কে করে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহর কুদরতের উপরে যার বিশ্বাস আছে, এইগুলা সাধারণ ব্যাপার, অবিশ্বাসের কোনো কথাই নেই। এখন একজন বড় মেহমান বাংলাদেশ ঢাকা গেছে। আমরা যে তবলিগের ইজতেমা ও টঙ্গী, দোয়ার দিন অফিস আদালত নাই। বুঝবার জন্য বলছে, অফিস আদালত নাই, কিন্তু কোনো রেকর্ড নাই যে আজকে সে অফিস করে নাই। সবই দোয়ার জায়গা। সরকারও ভালো রকম জানে। আবার আসবো, দোয়া শেষ হইব, দোয়ার জন্য লাইন। যারা চাকরি করে অফিস আদালতের কেউ থাকে না, সরকারি দল বিরোধী দল কেউ থাকে না, দোয়ার সামিলিত। ঠিক না বেটি? কিন্তু কোনো রেকর্ড আছে যে একটু বাইব যারা গেছিল ইজতেমাত, কোনো রেকর্ড নাই। পরে এসে আবার অফিস করতেছে ঠিক মতো। এই যে ঘড়িটা আছে, এখন যদি বন্ধ হয়ে যায়, কয়টা বাজে? এটা বন্ধ, এটাই তো আমার লাগে সুবিধা হয়েছে। কয়টা বাজে? 8:37 বাজে। যদি লড়াচড়া না করেন, কালকেও এই সময় 8:37 থাকবো। পরশু দিন কথা কই না করে 1 বছর পর এখানেই থাকবো। কিন্তু বছর তো চলে গেছে, ঘড়ি কাটা থাকার বন্ধ। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আনিয়েছেন আরশ পর্যন্ত। পার্টস যেগুলো আছে জগতের, কায়নাতের, সব স্টপ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সব স্টপ, নবীর সম্মানার্থে সব স্টপ। মেহমান চলে গেছে, এখানে সময় কত হান গেছে, ঘড়ি তো বন্ধ। এটা কেমনে বাইর করব, কোন অঙ্ক দিয়ে বাইর করব? সব স্টপ। এই জন্য হুজুর সাহেব বলেন, আমি যে ঘর থেকে বাইরেছিলাম এই সময় জিনজিল খটখট লড়ে, আইয়া দেখছি আবার লড়ে। অর্থাৎ হুজুর আইয়া ঢুকছেন, এই সময় জিনজিল লড়া শুরু করে দিয়েছে। এর একটা স্টপ আছে। সূর্য তার গতিতে বন্ধ, সব বন্ধ। কাজে কত হাজার বছর গেছে, কত ঘন্টা গেছে, এটা দুনিয়ার মানুষের অনুমানের আর হিসাব নাই, যে তো সব বন্ধ ছিল। এটাও আলেম ওলামারা বুঝাইবার জন্য বলছেন যে এত লম্বা রাস্তা, কথাবার্তা হইল, সেখানে গেলেন আরশ পর্যন্ত। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, 7 আসমান। 7 আসমানের দূরত্ব। এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরা অর্থ হলো বড়ই গাছ, মুনতাহা অর্থ শেষ সীমানা। ফেরেশতা এর আগে আর যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে নিয়া বুরাকে সওয়ার হইয়া বয়তুল মুকদ্দাস থেকে উড়া দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছছেন। এখন জিবরাইল বলেন,
আমার সফর শেষ, বন্ধু আমি আর আগে যেতে পারতাম না। আগার একসার মুহে বর্তু পরম, এক চুল পরিমাণ যদি আমি আর অগ্রসর হই তো আল্লাহর নূরের তো জ্বললে আমি সারখার হয়ে যাব, আমার সম্পূর্ণ। তুমি যাও। বন্ধুরে বলাই এত লম্বা সফর করলাম, কেমনে যাইব? বুড়া কয়ারের উপরে যায় নাই। তখন আল্লাহ তাআলা রফরফের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। রফরফ বেহেশতের মধ্যে আপনাদের রফরফ মুত্তাকিন আলা রফরফিন খুজরি ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বেহেশতের মধ্যে সফর করার ইচ্ছা হবে তো রফরফে সওয়ার হইবেন, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, তেল নাই, মোবিল নাই, বুইটা বইবেন, গালি কেবল লাইটে ঘুরাইব আপনারা। তো আল্লাহর নবীর জন্য রফরফ আইছে, রফরফে নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিছে। এটা আল্লাহর হুকুমেই চলে। আজকাল বলে বাতাসেও গাড়ি চলবো বানাইতেছে, কতটুক যদি আয়াতের তাফসীর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এত টিকেটে চলে গেছেন 2 দিন পরিমাণ। আল্লাহ তাআলা আওয়াদ না, বরং এর চেয়ে নিকটে চলে গেছেন আল্লাহ তাআলার। ফাওহা ফাইছে, আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা হইছে। আল্লাহ তাআলা কি দিয়েছেন? ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর দরবারে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছেন, পৌঁছছেন রফরফ যুগে, সবাই কুদরতি খেলা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, নবী আমার জন্য কি আনছো? দাওয়াত দিয়ে তো আনছি, ফনসার ফাটাইয়া, জিব্রাইল ফাটাইয়া, জিব্রাইল সাথে করে নিয়ে আসেন। কেন দাওয়াত দিয়ে কেউ নিলে? ওরা প্রফেসর সাহেব অভিগঞ্জে মিষ্টি লয়ে আসে, দেখা করতো, কিছুটা তো নিয়েই যাওয়া লাগে। কেন গেলে? শ্বশুর বাড়িতে গেলে, বন্ধুর বাড়িতে গেলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো বন্ধুই কইতেন, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আর ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, কি আনছো? হুজুর জবাব দেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। জবাব শেষ। জবান দ্বারা যত ইবাদত বন্দেগী করছি, সালাওয়াত শরীর দ্বারা যে ইবাদত বন্দেগী করছি, ওয়াত তাইয়্যিবাত মালের দ্বারা যত ইবাদত বন্দেগী করছি, সব আপনার জন্য। আমরা যদি কই আমরার কথা টিকবো কিনা, কি কইবেন? আল্লাহ কইবে আমার লেগে করছোস, নামের লেগে করছোস, তুই তো আমার লেগে করছোস না, মানুষের দেয়াবের লেগে করছোস, চাকরির লেগে করছোস, মানুষের চোখে বন্ধা কইতো। এখানে তো কোনো ভেজাল নাই। আত্তাহিয়াতু লিল্লাহ, জবান দ্বারা যা করছে সব আপনার জন্য। ওয়াস সালাওয়াত, শরীরের দ্বারা রোজা রাখো, নামাজ পড়ো। ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ খুশি হয়ে গেছেন জবাব শুনে। বানারসে শাড়ি আর কি একটা ল্যাপটপ আনছি হুজুরের লাগে, একটা টেলিভিশন আনছি। ওর থেকে গেলে ও কি আনছে? মেয়ের জামাই লাগে। চিন্তা করতে করতে শেষ, কিতা নিয়ে খুশি করব। আল্লাহ খুশি হয়ে গেছেন জবাব শুনে। জবাব ঠিক মতো হয়েছে, লিল্লাহ, সব আল্লাহর জন্য করছে। আল্লাহ তাআলা জবাব দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আমরা যেটা পড়ি নামাজে, আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ কইতেছেন আসসালামু আলাইকা। আপনারা তো কই না আমার সাথে, আসসালামু আলাইকা ইয়া নবী। না না, ইয়া নবী। আমরা তো ইয়া নবীর লেগে পাগল হয়ে জায়গা। কাছে নবী, আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কোরআনও আইয়ুহান নবী সবখানে, এটা বুঝলে লেছে, খালি ভাই ইয়া নবী। সালামত, সুখ শান্তি
ও রাহমাতুল্লাহ, রহমত, দয়া মায়া, ও বারাকাত, তিনটা জিনিস অ্যালট করে দিলাম তোমার জন্য। তিন জিনিস হাদিয়া নিছেন, অ্যালট হয়েছে তিনটা। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এখানে সংশোধনী না দিলে এটা তো ফাঁস হয়ে দেব গা। সাথে সাথে সংশোধনী দিবার এখতিয়ার আছে আল্লাহর রাসূল সংশোধনী। আমি তো মেরাজ আইছি, আল্লাহর দরবারে আইছি, সমস্ত পয়গাম্বররা আমার পিছনে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাস এরার ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আবার উম্মতেরও আমি নবী। তো জবাবটা কি দিব? আল্লাহর দরবার থেকে জানিলাম, আমার লোকজন নিলাম, জাতিসংঘের মিটিং হয়ে যায়, সব আমার ব্যস্ত হয়েছে, দেশের কোনো খবরই নেই। দেশের তো নেতা আপনি, দেশের কি খবর? উম্মতের কথাও নাই, পয়গাম্বরদের কথাও নাই। আলাইকা, তোমার জন্য দিলাম। আল্লাহ রাসূল সাথে সাথে সংসদে দিতে, আমার জবাব নাই। জমিনে যাইতেইব ফিরিয়া, উম্মতের জন্য কোনো কথা নাই। আর পয়গাম্বররা আমারে পাঠাইছে ইমাম বানাইয়া, ইমামে যদি একলা একলা নিজের জন্য খালি দোয়া করে, ইমামতির চাকরি থাকতো না। আমরা লেগে দোয়া করে না। হুজুর সাথে সাথে বলে আসসালামু, আর পড়েন জানেন আপনারা আলাইনা, আল্লাহ কইছেন আসসালামু আলাইকা, তোমার জন্য দিলাম সম্বোধন। নবী কন না না, আলাইনা, আমার সাথে নবুয়ত শরীক যত ভাইয়েরা আমার আছে সমস্ত ইমাম আমি, কাজে আমি যে পাঠ পাইমো তারাও ওইটা শরীক। আলাইনা। এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আরেক শব্দ বাড়াই দিছে, যত নেক বান্দা আছে তোমার নেক বান্দা, সালেহিন নেক। আল্লাহ তোমার যত নেক বান্দা আছে উল্লেখ নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটার ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত ফেরেশতা অন্তর্ভুক্ত, এরাও ইবাদিল্লাহ, এরাও আমরার খেদমত করে। তো আমি ফেরেশতাকেও ভুলি নাই, উম্মতকেও ভুলি নাই। ওয়ালা ইবাদিল্লাহিস, যত নেককার বান্দা আছে, মদকুর, হারামকুর, চোর, এরা কিন্তু এলটের ভিতরে না। জবাব খুঁজা পায় না দুনিয়ার মুসলমানদের এত অশান্তি কেন? অশান্তির কারণ তো এটাই। নবী তো সালামত, রহমত, বরকত কার লাগে এলট করাইছেন? ওয়ালা, প্রত্যেক দিন নামাজে পড়তেই আছেন, নইলে ইয়াদ হয় না। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যত নেক বান্দা আছে নেককার হইয়া যাও। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন এই জমিনের প্রকৃত মালিক হবে যারা নেককার বান্দা। তারা নেককার হইতেইব তো, আমরা নেককার না। মদকুর নেককার, মদকুরের সংখ্যা, বেনামাজি নেককার, বেপরদা মহিলারা এরা নেককার, কেটা কইবার নেককার? নেককারের জন্য অ্যালার্ট হয়ে গেছে। এটা তো আংশিক কথা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় আল্লাহর দরবার থেকে হইবেন, এগুলা সব হাদিসের মধ্যে আছে, বুখারী, তিরমিজি, মুসলিম, সে আছে, তার সব কিতাবই আছে। তো আল্লাহ তাআলা বিদায়ের সময় বললেন 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের লাগি অতিরিক্ত হাদিয়া হিসাবে দিলাম। এলট তো শেষ, যা এলট হইবার হইয়া গেছে। তোফা তো দিতাম, তোফা তুমি লই আইসো, আত্তাহিয়াতুল ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তোমার উম্মতের জন্য কিছু তোফা লইয়া যাও। শ্বশুর বাড়ির থেকে কলার শরীফ পাইলেও বাদ দিবেন না, জাম্বুড়া পাইলেও বাদ দিবেন না, ডিম পাইলে তো আর কথাই নাই, কাটি বান্ধ। হুজুর খুব খুশি হয়েছেন, 50 ওয়াক্ত নামাজ, বাবারে বাবা, হাদিয়া হিসাবে, তোহফা হিসাবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দিয়া দিয়েছে। হুজুর তো বিদায় হইয়া, এর মাঝে আরও কিছু কথা কোরআন শরীফ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনাও দিয়া দিয়েছেন, সূরা ইসরার মধ্যে আছে। রাস্তায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান জিবরাইলের সাথে করে নিয়া, চতুর্থ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলেছেন, হুজুর যাওয়ার সময় যেন আর একটু সাক্ষাৎ পাই, কারণ আল্লাহ দাওয়াত জানিতেছে, না জানি কোন কারবার। তো যাওয়ার, ফিরত যাওয়ার সময় যেন সাক্ষাৎ হয় আমার সাথে।
এই কথা নবীর স্মরণ আছে। চতুর্থ আসমান আইছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো আগেই চিন্তা করছেন এটা কারবার হইব। হুজুর দাওয়াত দিয়া তো আল্লাহ খালি হাত দিছেন না, কি দিয়া দিছেন? বলে আমারে দিছেন 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ, আমার উম্মত 2 ওয়াক্তই ঠিক মতো পড়তে পারে নাই, মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল মুসা আলাইহিস উম্মতের জন্য। আর আপনার উম্মত আরো কমজোর, 50 ওয়াক্ত। রিটার্ন যায়। খাওন যত বালাই হয়, পেটের শক্তিও তো থাকতে হইব, না গাইলে অসুস্থ হইয়া যাইব। খুব বালা খানা, কিন্তু পেটের তো যোগ্যতা থাকতে হইব। জানগা পরামর্শটা ভালো দিচ্ছেন মুসা আলাইহিস সালাম, ঠিক না বেটি? কিন্তু মুসা আলাইহিস সালাম একবারও তো স্মরণ করে না। আমাদের ঈমান, কোরআন, হাদিস, ইসলামী আকীদা সমস্ত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত রসুলকে আমরা বিশ্বাস করি। রসুল ডিভাইড নাই, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, ডিভাইড আমরা করি না। এটার অর্থ একথা না যে হুজুরের ফজিলত কম, না হুজুবিল্লাহ, এক কম 100, বেটা কয় ইনকাম ট্যাক্স। লা নুফাররিকু, তফরিক নাই, সমস্ত পয়গাম্বরকে পয়গাম্বর হিসাবে মানি। কিন্তু আল্লাহর সাথে সাথে কইয়া দিয়েছেন তিলকার রসুল ফাজ্জালনা বাযাম আলা বায, 5 আঙ্গুল সমান না, সমস্ত পয়গাম্বররা সমান না। ওয়ালাকাদ ফাজ্জালনা বাযান নবিয়িনা আলা বায, কিন্তু ডিভাইড নাই। কিন্তু একবারও যদি খ্রিস্টানরা কইতো যে আখেরি নবী ঠিক, তো ডিভাইড এরা সৃষ্টি করে। একটা ইহুদিও কয় না যে মুহাম্মদ সত্য নবী। আমরা কিন্তু মুসা সত্য নবী, ঈসা সত্য নবী, সমস্ত লা নুফাররিকু বাইনা আহাদিম মিন, ডিভাইড তারা সৃষ্টি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায় করার দরকার, সৎ পরামর্শ দিয়েছে। কুরবানির সময় তো মুসা আলাইহিস ইয়াদ করেন না। অনেকে আছে সমস্ত পয়গাম্বরের নামে কুরবানি দেয়, আমার আখেরি নবীর নামে তো দেয় কুরবানি সব পাইবার জন্য, মা বাপের জন্যও দেয়। গেছেন গা, পরামর্শ দিল কে? মুসা পয়গাম্বর। ইনি বড় না আমরা নবী বড়? আমরা নবী কত বড়? পরামর্শ যদি সঠিক হয়, সুট হয়, দিলেও গ্রহণ করো, এটাই সুন্নত। গেছেন আল্লাহ জিনিস তো খুব ভালো, কিন্তু আমার উম্মত তো কমজোর, এরা তো পারতো না। আল্লাহ কেন ঠিক আছে, নাও 5 ওয়াক্ত কমাইয়ে দিলাম। আল্লাহ রসুল তো ভাবছেন 5 ওয়াক্ত কমে গেছে, নিয়ামত কমছে, খুশি না? কমে গেছে, দিচ্ছেন দৌড়। আবার মুসা আলাইহিস সালাম পাইছেন, কি করে? বলে 5 ওয়াক্ত। আরে 5 ওয়াক্ত ওই তো না, আবার যান। তো 9 বার আসা যাওয়া করছে। আল্লাহ একসাথে কমাইয়া দিয়া দিতেন 45, 5 ওয়াক্ত থাকতো। আল্লাহ তাআলার ইচ্ছা, আমার নবী যত আইব যাইব আমার আরশ ধন্য হইব। আরশ তো শ্রেষ্ঠ না, নবী শ্রেষ্ঠ মখলুক, আরশের চেয়েও নবীর। আরে নবীর শরীরের সাথে যে মাটি আছে মদিনা শরীফ, এই মাটির দামও আরশের চেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম বলেন হুজুর ওই তো না, 5 ওয়াক্ত পারতো না। আল্লাহ রসুল বললেন কি কও, তোমার তো মতলব ভালো না, পরামর্শ দিতে দিতে এই পর্যন্ত এনে পৌঁছাইছ, আবার যদি যাইতে 5 ওয়াক্ত যাইব। তোমার তো মতলব ভালো, খালি একবার জিতাম 5 করে কমে, আরেকবার গেলে তুই 5 ওয়াক্ত শেষ, তো নীল হয়ে যাবে। তবে আল্লাহ রসুল বলেন আমরা তো দেশের ক্ষমতা চলে ফরার বুদ্ধে, আর নবী ফরার বুদ্ধে না, পরামর্শ ভালো না মন্দ এটা বুঝবার ক্ষমতা লাগবো, দক্ষতাও লাগবো। হুজুর বুঝছেন না, আর তোমার পরামর্শ নেই না। ইস্তাহিয়াইতু মির রাব্বি, আল্লাহ রসুল কি বলেন? ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার আল্লাহর কাছে যাওন, আবার যাওন শরম করে, শরম করে। আবার গেলে তো 5 ওয়াক্ত কমবো। আল্লাহ যদি কিতা চাও তুমি, আমি আর যাবো না। নবীও যেমনি কইছেন আমার শরম করে আর আমি যাইব না, আল্লাহও ডাক দিয়া কয়, আল্লাহ ডাক শুনেন, ও নবী তোমার যেমন শরম করে আবার 5 ওয়াক্তের জন্য কোনো প্রশ্ন সওয়াল করতে
আমারও লজ্জা করে তোমার উম্মতের সওয়াব কমাইতে। যাও 5 ওয়াক্তই ঠিক, সওয়াব কিন্তু 50 ওয়াক্তের পুরাপুরি আমি দেব। ওমা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কথা পরিবর্তন হইতো না, সব 50 ওয়াক্তই দেব। আপনারা যে মুসাফির হন 2 রাকাত নামাজ পড়েন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ 4 রাকাত, সফরে বেরোলে 2 রাকাত, সওয়াব কিন্তু 4 রাকাতের হবে। যে মহিলা ঠিক মতে নামাজ পড়ে, মেন্সের সময় যে নামাজ পড়তো না, উজর 7 দিন 8 দিন, আল্লাহ রসুল বলেন ওই যে নামাজ পড়তো না, নামাজের সব আমল নামায় উঠবে। যদি বাকি দিনগুলা নামাজ পড়িয়া থাকে, বাকি দিনগুলা নামাজ পড়ে না, তাহলে আর পুরস্কার নেই। একজন জমাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত আসে, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, আর মসজিদে আইতে পারে না। আল্লাহ ফেরেশতাকে ডাইকা কয়, আমার বান্দা যদি সুস্থ আসিল, নামাজ ছাড়ে নাই, মসজিদও গেছে, সমানভাবে তার আমল নামায় লিখতে থাকো। এগুলো পরিষ্কার হাদিস। আমল যদি ঠিক মতো হয়। মেরাজ সম্পর্কে একটা হইল আকীদার কথা, একটা হইল কেন আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটাইলেন, হুজুর সাহেবকে সব দেখাইয়া দিলেন। এর কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা ঘটছে হিজরতের। আবু বকর সিদ্দিকের এটা দাস্তান, বহুত লম্বা দাস্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী গেছেন মেরাজ ও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, দাওয়াত দিয়ে নিছেন। আমার ইমানদার তো এখানে যাইতে পারতো না, নামাজে বইয়া বইয়া ধ্যান করবো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো, এটা রুহানি সাক্ষাৎ। নামাজ এইভাবে পড়ো যেমন তুমি আল্লাহর সামনে দাঁড়াই আসো, নামাজ এমনভাবে পড়ো যেমন আল্লাহকে তুমি সাজদা করছো, কান্না কাতারা, যেমন দেখতেছো। যদি দেখতে নাও পারো তো তুমি এই ধারণা করো যে আল্লাহ তো তোমাকে, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজও দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইলাম? আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহকে দেখতেছি না। আল্লাহ রসুল বলেন না, যদি দেখো এই ধারণা করো যে আল্লাহ তো আমাকে দেখতেছে, তাহলে ডাইনও চাইতো না, বামেও চাইতো না। কোর্টে দাঁড়াইয়া হাকিমের সামনে আসামি ডাইনও চায় না, বামেও চায় না, নয়া বইয়া দুনিয়ার হাকিম। আর আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াইছি, এই চিন্তা থাকতো কার দরবারে দাঁড়ায়? আল্লাহর দরবারে দাঁড়াইছি, আল্লাহ তো আমারে দেখতেছে। তাহলে বক্কর চক্কর করতো না, নামাজের মধ্যে চুরি করতো না। একজন চুরি করে নামাজ পড়ে, হুজুর বলে আসলে নামাজই চুরি করে, তো চুরি করবো না? রুকু সাজদা ঠিক নাই, আর তাহিয়াত ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, তো যে নামাজে চুরি করব এর নামাজে চুরির থেকে ফিরাইতে পারতো না। নামাজ মেরাজে পাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মেরাজের সম্পর্কে খুতবার মধ্যে হাদিসগুলা শোনানো হয়। রজব মাস আসলে আল্লাহ রসুল বলেন লা রজবিয়্যাতা ফিল ইসলাম, ইসলামের আগে রজব মাসে কাফির মুশরিকরা একটা জব দিত, আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। লা রজবিয়্যাতা ফিল ইসলাম, কুরবানির সময় জিলহজ চাঁদে কুরবানি আছে, রজবি আবার কি? রজব মাসের 27 তারিখ ইমান আকীদা তাজা করার জন্য আলোচনা, কিন্তু রোজা রাখো, এই আবাদত করো, সেই আবাদত করো, এইগুলা কোনো হাদিসের মধ্যে নাই। আছে বানাইল ইসরায়েলি হাদিস। শবে বরাত নির্দিষ্ট 15ই শাবান, 14 তারিখ দিবাগত রাত্রে। এই সম্পর্কে হাদিস জয়ীফ হইল আছে, মুসলমানরা পালন করে, দোয়া কবুল হয়, তিরমিজি শরীফের মধ্যে আছে, হুজুর জিয়ারত করছেন। কিন্তু শবে মেরাজের পরে সাহাবায়ে কেরামের থেকে কোনো আমল নাই, আজ পর্যন্তও নাই। কিন্তু কিছু রওয়ায়াত মন গড়া বানাই এলায়, 27 রজব আলোচনা সভা, রোজা রাখো, পরের এইগুলা কোনো কিতাব সোম, বুখারী, তিরমিজি, সিয়াসিতা কোনো হাদিস নাই যে 27 রজব রোজা রাখলে এই সোয়াব হইব, এই সোয়াব হইব। এটা পালন করবার কি জিনিস আছে? এটা মোর যা ইমান তাজা করার জন্য আলোচনা হইতে পারে, আকীদার বিষয় এখানের মধ্যে জড়িত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আকীদাকে দুরুস্ত করার তৌফিক দান করুক। ঈমান আকীদা যেন হয় আহলুস সুন্নাতুল জামাতের তরিকা মতো। সাহাবায়ে কেরাম কেউ তো শবে মেরাজ পালন করে নাই, এটা মুজিজা। তাহলে যে শবে মেরাজ পালন করো, তে উহুদের যুদ্ধ যে হুজুর রক্ত, এটাও পালন করো। কতটা পালন করবা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত রোজা রাখছেন, সেটাও পালন করো। কিতা পালন করবা? মেরাজ আবার যাইবা নাকি? কিতা পালন করবা? শবে বরাতে আল্লাহ রসুল জিয়ারত করছেন, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়, গুনাহ মাফ করে দেয়। এটা একটা হাদিস তো আছে, তিরমিজি শরীফে আছে। আরবরা বিশ্বাসই করে না, এরা খালি কয় জয়ীফ জয়ীফ। মুসলমানরা জিমাবদ্ধ থাকতে হইব, সীমার ভিতরে। লা তাগলু ফি দীনিকুম, কোরআনে আল্লাহ বলে ইমানদাররা অতিরঞ্জিত কিছু করিও না। লা তাগলু ফি দীনিকুম। দিন ইসলামের নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা তো কেউ করেন নাই। একটা জিনিস ই করে তো ধোঁকা দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। অনেক মহিলারাও আছে আমাদের দেশে মনে করে শবে মেরাজ আলে 27 রবিউল পরে একটা রোজা রাখো। আরে রোজা রাখা সওয়াব, কিন্তু তুমি এই নিয়তে রোজা রাখলে তো এটা বেদাত হইল। 15 দিন পর রোজা রাখো, 3 দিন পরে রোজা রাখো, সারা মাস রোজা রাখো, নফল রোজা রাখো। রোজা সুন্নত, নফল রোজা সওয়াব আছে। কিন্তু তুমি যেটা মনে করো যে প্রতি শুক্রবারে রোজা রাখলে একটা সওয়াব আছে, অতিরিক্ত, এটা নিষেধ। খাস করো না। খাস করতে হইলে হাদিস লাগবে। তো 15ই শাবান রোজা রাখা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, নিসফে শাহরে রমজান শাবান রোজা রাখবার কথা আছে। সাহাবারা জিজ্ঞাসা করছেন আমরা কি করব? বলে রোজা রাখো, ইবনে মাজার মধ্যে আছে। তাহলে একটা হাদিস তো আছে, সেই হাদিস তার কিতাবে রোজা রাখার কথা। আর তিরমিজি শরীফের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ঘুমে রেখে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারতে চলে গেছে। আয়েশা বললেন ফাকিতু জাসাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাবান মাসের 14 তারিখ দিবাগত হুজুরে আমি ঘরে পাই না। আমি তো পেরেশান হয়ে গেলাম, কেউ হাইজাক করে নিয়ে গেছে নাকি। তা আমি পাগলের মতো ঘর থেকে বাইরেছি, গেছি জান্নাতুল বাকির মধ্যে। চন্দনী রাত তো, দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জসদে মুবারক নুরানি চেহারা দেখা যায়। তো শান্ত হইলাম, হাইজাক করছে না। ঘরে আইলাম, হুজুরও পিছে পিছে ঘরে আইসে। আয়েশার অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আয়েশা, তুমি কি মনে করছো তোমার উপরে আল্লাহ রসুল জুলুম করছেন, তোমার ছেড়ে অন্য কোনো বেগমের কাছে চলে গেছেন? আয়েশা কি কইবেন? নাম আরবিতে কয়, হ্যাঁ। তা তো ইমানে যাইব। আল্লাহ রসুল তুমি কি মনে করছো আমি তোমার জুলুম করছি? তা আয়েশা কি কইবেন? নাম। তা তো ইমানে যাইব। আয়েশার বুদ্ধি আছে। আয়েশা নাম বলেন নাই, আয়েশা বলেন বাল জানান। তো এরকম একটা ধারণা তো আইতেই পারে। কত হিসাব করে কথা বলছে, ইমান নিয়ে চলে যায়। নাম করলে তো ইমান শেষ। নবীকে জালেম, এটা তো আইতেই পারে, জানান তো। তখন হুজুর বলেন, আয়েশা তুমি তো ঘুমাই আসো, আমার কাছে খবর আইছে রাত্রে যাইতেছে, এমন রাত্রে আর কোনো উম্মতিই পাইছে না, কোনো উম্মতি এমন রাত্র পাইছে না। আজকে আল্লাহর খাস রহমত অবতীর্ণ হইতেছে। যদি বনু কলবের ছাগলের রুম, বনু কলবের ছাগলের লোম পরিমাণ যদি কারো গুনাহ হয়, আর আজকে রাত্রে তওবা করে, আল্লাহ তাআলা সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা ছাগলের মধ্যে কত লোম থাকে, আর বনু কলবের ছাগল হাজার হাজার ছাগল, এই পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ তাআলা আজকে মাফ। আয়েশা বর্ণনা করে। এই জন্য শবে বরাত পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ মুসলমানে অনেকে পালন করে, কিন্তু গুলো না বাতি জ্বালায়, সীমা অতিরিক্ত কাম করে। লা তাগলু ফি দীনিকুম। মুর্দাই হয় শবে বরাতে, মুর্দাই হয় কবর দেখা। সাথে সাথে আল্লাহ রসুলও আসেন। তো রসুলের তো দাঁত নাই, কাজে কাজে হালুয়ার দরকার। আর যারা যুবক এরা তো দাঁত আছে, কাজে রুটিও কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহ, এটা সব বানানো কথা, এটা সব বানানো কথা। লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, নিষেধ করা হয়েছে।
যতটুক সীমার ভিতরে আছে অতটুক পালন করেন, কবর জিয়ারত করেন, যেখানে যার কবর আছে যান। দয়াল নবীর নিশির রাত্রে গেছেন, কবর জিয়ারত করছেন, এরার খবর লইছেন। কবর জিয়ারত সুন্নত, কিন্তু কবর জিয়ারত কোনো ব্যবসার জিনিস না, বলে এটা করে রুজি করব। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুক। যে সাবজেক্ট এই সম্পর্কে বিস্তারিত আলোচনার সময় নাই, এই জন্য আমি ইদিক সিদিক থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের আকীদাকে দুরুস্ত করার তৌফিক দিত, বেঈমানি তুফান থেকে বাঁচতাম। যেখানে এত বড় রাইটার স্যার সৈয়দ আহমদ, স্যার টাইটেল পাইছে, আলিগড় কলেজের ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ। কাসিম নানুতুবি উনি এক ক্লাসমেট, একজনে স্যার টাইটেল পাইছেন আর একজনে রাষ্ট্রদ্রোহী মামলায় পরোয়ানা পাইছেন, ক্লাসমেট। মৌলানা মমলুক আলীর ছাত্র দুইজন, একজনে স্যার টাইটেল পাইছে, স্যার সৈয়দ আহমদ। আলিগড় কলেজ ইসলামিয়া কলেজ নাম ছিল, ইসলামিয়া আর নাই এখন, আলিগড় কলেজ। ইসলামিয়া নাম শেষ, এখানে সবই পড়ে। আগে মুসলমান ছাত্রদের জন্য ছিল, এখন খ্রিস্টান হিন্দু সবই পড়ে। আলিগড় কলেজ, ওইটার প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ। নাম উল্লেখ করলাম, নাম উল্লেখ করলে আমার কোনো গুনাহ হইতো না। উনি মেরাজ জিসমানি সশরীরে অস্বীকার করেছেন ওনার লেখায়। ওনার দেহা থেকে আদগান্না মৌলবী আছে, হেরা স্যার সৈয়দ আহমদ কইছে। একজনে কইলে এটার অনুসরণ করবা তুমি, তুমি দেখবা না আহলে সুন্নাতুল জামাতের আকীদা কি। উনি তো বড় মৌলানা, কাসিম নানুতুবির ক্লাসমেট, মৌলানা কালীর ছাত্র, আলিগড় কলেজের প্রতিষ্ঠাতা, স্যার টাইটেল পাইছেন, বড় লেকচারার। কিন্তু উনি ওই কিতাব লেখা বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমাদের ঢাকা তো আরেক মৌলানা আছেন মুফাসসির, নাম কইব না, কিন্তু উনিও দেহা থেকে স্যার সৈয়দ আমাদের মেরাজে জিসমানি সশরীরে। আপনাদের কি কেউ সন্দেহ আছে যে সশরীরে হয়েছে না রুহানি হয়েছে? সশরীরের মধ্যে যদি সন্দেহ থাকে তো কোরআন আর হাদিস, বুখারী আর মুসলিম সব অস্বীকার করা হলো, হাদিসে মতবাদ। সশরীরে হয়েছে। রুহানি মেরাজ যদি হইয়া থাকে 100 বার হোক, এটা নিয়ে কোনো তুরপার নাই। রুহানি যদি হইয়া থাকে এটার কোনো তুরপার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে আমরা নমাজ পাইলাম, এই নমাজের কদর করা মা বোনদেরকেও বলছি। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে আরও ঘটনা ঘটছে। বের দেখাই দিয়েছেন আল্লাহ তাআলা, জিবরাইল লইয়া গেছেন, দুজকও দেখে আইছেন, দুজকও দেখে আইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে। এই জন্য আমাদের নবী বের দুজকের কথাতে বলেন সচক্ষে দেখে আইছেন, ওই মেরাজের রাত্রে দেখে আইছেন, জিবরাইলে দিয়ে দো। লম্বা রওয়ায়াত আছে, এগুলা দাস। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনাদের কাছে অনেক কথা বললাম, মাফ করবেন, আমি তো অসুস্থ। মাওলানা আসলামউদ্দিন সাহেব জামে আজর পড়ছে, তাজরি হাটহাজারি পড়ছে, আমার বড় ছেলের ক্লাসমেট, সম্মান করে। এরা বড় মাওলানা, মুফাসসির, মুহাদ্দিস, তারপরে ইংরেজিও শিখছে, ভালো আলেম পাইছেন একজন, আকীদা দুরুস্ত, আদর্শবান। আল্লাহ তাআলা তার মেহনতকে কবুল করুক। আদর কদর করার দরকার। আলিমের সম্মান না করলে আল্লাহ রসুল বলেন আমার উম্মত হই না, হাদিস। পিতা মাতার সম্মান না করলে আল্লাহ রসুল আমার উম্মত হই না। আলিমের আলিম তো ওয়ারাসাতুল আম্বিয়া। আমি 1 মিনিটে শেষ করি। মাওলানা আব্দুল কাদের জিলানী, এটা মেরাজের ওয়াজ শেষ। আরো যদি সময় পাই আমি 1 সপ্তাহ কইলে এক একদিন এক একটা অংশ পাঠ, তাহলে বলা যায়। আব্দুল কাদের জিলানীর নাম শুনে সবাই জানে, পরফেট দস্তগীর, বাগদাদ কবর আছে। উনি ছাত্র জীবনের কথা নিজেরটা নিজে বর্ণনা। আমি ছাত্র আসলাম, আব্দুল কাদের জিলানী বলেন আমার সঙ্গে আরো 2টা ছাত্র আছিল, একটার নাম হলো ইবনে সাক্কা আর একটার নাম হলো ইবনে আবি সারওয়ান। আমরা 3 জন ক্লাসমেট। বাগদাদের মধ্যে কুতুব আছে, কুতুবরে পাওয়া যায় না, হঠাৎ করে মধ্যে মধ্যে পাওয়া যায়, এরপরে চৌকের আড়ালে চলে যায়। তো 3 জনে কয়, ছাত্র আব্দুল কাদের জিলানীর বর্ণনা যে কুতুবরে যদি ভাই আল্লাহ মিলাইয়া দেয়, ভাগ্য ভালো হয়। আমারও একটা মনের আশা আছে। কি আশা কেউর কাছে বলেননি। ইবনে সক্কায় কয় আমারও একটা আশা আছে, বলেনি।
ইবনে আবি সরওয়ানে কয় আমারও একটা আশা আছে, এমন একটা প্রশ্ন করবো যেটার জবাব এই কুতুবে দিতে পারতো না। আচ্ছা প্রশ্ন করিস। ছাত্ররা তো ছাত্রই, আমরাও ছাত্র থাকতে ঢাকা আলিয়াত গেছি, কলেজও গেছি, দেখি ছাত্র তো ছাত্রই। এই কুতুব তো আর নাই, চলে গেছে। আব্দুল কাদের জিলানী বলেন কয়দিন পরে ইবনে আবি সরওয়ান এত বড় আলেম হয়েছে, তর্ক ভাগিস, মেধা শক্তি ভালো, আলেম ভালো, এখানে তর্ক বিতর্ক, কোন বাতিলের সঙ্গে লড়াই, বহস যাকে বলে, বিতর্ক অনুষ্ঠানে যায়, খ্রিস্টানদের সাথে বহস করত। যখন কুতুবের লাগাল পাইছে, কুতুব দেখতেই কয় তুই কোন প্রশ্ন লাগে আইসস, তোর ভিতরে কোনটা, এটা আমি ভালো রকম জানি। এই তুই মুরতদ হইয়া মরবে, তুই মুরতদ হইয়া মরবে। আব্দুল কাদের জিলানী কয় কি একটা যে ছাত্র ভালো, মুরতদ হইয়া মরব। আবার চাইছে ইবনে সাক্কার দিকে, কয় তুই দুনিয়াতে ডুবিয়া মরবে। আরে এটা কি? আব্দুল কাদের জিলানীর দিকে চাইয়া কুতুবে কয় তুই বগদাদে দাঁড়াইয়া কইবে কদমে আলা রে কাবিলা উলিয়া। এর তো কুতুব নাই, ইনি ছাত্র, ঘটনা বর্ণনা করেছে আরো বড়। কয়দিন কুতুব তো গেল, গা পাইলাম না। কয়দিন পরে ইবনে আবি সরওয়ান যে বড় হেকিম, বড় দক্ষ আল্লামা, ডক্টর, কত উপাধি, কত বড় আলেম, সে তর্ক বাগিস গেছে গা খ্রিস্টানদের সাথে বহস করত। খ্রিস্টানরা কয় ঈসা খুদার পুত্র, 3 খুদার রাজত্ব চালায়। যাওয়ার পরে ম্যাম তো সাথে আছে, এরা কি ফর্দা সর্দা আসেনি, এক ম্যামের দিকে দৃষ্টি হয়ে গেছে, বহস শেষ। এখন বহসের কথা ভুলে গেছে, ওই ম্যামের দিকে, ম্যামের পাগল হয়ে গেছে। ম্যামের কাছে যখন গেছে, ম্যামে কয় তোমার তো বড় আলেম, আমি পছন্দ করি, কিন্তু আমার ধর্ম লইতে হইব। ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে গেছে, গেছে খ্রিস্টান লোকে বহস করতো। এই অবস্থাতে সে মারা গেছে। ওই কুতুবের কথা বাস্তবায়ন হইল আব্দুল কাদের জিলানী বলেন। এই সময় তো বুঝছিলাম না, গেছে নিয়ত কইরা এমন প্রশ্ন কর্ম হুজুর রে দেখাইয়া দি মুক্তান কি জাত কুতুব, আল্লাহর গজব পড়ছে। ইবনে সাক্কা নিয়ত কইরা গেছে দোয়া লইতো, আমি বড় আলেম হইতাম, বড় ডিগ্রি লইতাম, বড় চাকরি করতাম, সরকারি টাকা পাইব, মন্ত্রী না হইলেও মন্ত্রীর পিএস হইব, এরপরে আমি বিরাট টাওয়ার টোয়ার বানাইব। হে নিয়ত এটা। এই জন্য কইছেন তুই দুনিয়াতে গরক হইয়া এমনভাবে ডুববে যে তোর নমাজ বোঝা কিচ্ছু ঠিক, মুরতদ হইতো না, কিন্তু দুনিয়াই তোরে খাইব। তো এই আফসোস করতো, কেন লাগিয়ে নিয়ত করছিলাম যে আমার নমাজ রোজাও ঠিক নেই, দুনিয়া এমন ধরছে। আর আব্দুল কাদের জিলানী এটা বাস্তবায়ন হয়েছে, কিতাবগুলোর মধ্যে আছে। বাগদাদে দাঁড়াই একদিন বলেন রেখা কদমে আলা রেখা বিলাউলিয়া, আলিমুল আমাদের সম্মান করা, আলিমুল আমাদের প্রতি ভক্তি রাখা, এটা আমাদের জন্য খুবই দরকার। না হইলে আল্লাহর নবীর হাদিস আছে, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি বুঝেননি? হাদিসে কুদসি অর্থ তো আল্লাহর ভাষাটা নবীর জবানে, আর হাদিস হইল ভাষাও নবীর, কথাও নবীর, কিন্তু নবীর কথা আল্লাহর কথা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওই বেশ কম। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলছেন আমার ওলির সাথে যে ঝগড়া ফসাদ করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য মৌলানা রুমি কয় পেশে আলে দিল নিগাদার দে দিল, পেশে আলে দিল নিগাদার দে দিল, তানবাসি আজগুমানে বদখাজিল। আল্লাহ আল্লাহর কাছে যদি যাও দিলের কাটা ঠিক রাখো, দিল যদি এদিক সেদিক ঘোরাও তো তুমি বেইজ্জত হইবা, শর্মিন্দা, লজ্জিত হইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমাদের চাওয়া শেষ হইতে পারে, আল্লাহর দেওয়ার শেষ। বেহেশতেও মানুষের চাইতে চাইতে সব শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ আরও চা, যা চাইছ তার 10 গুণ আরো বাড়াইয়া দিলাম। আল্লাহর দেওয়ার শেষ নাই।
কাজে আমরা যত চাইবো আল্লাহ তাআলা খুশি হন। একা করেন, ইজতিমাইভাবে করেন, দোয়া, নফল ইবাদত। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ পড়া মানুষের ভিতরে ভিতরে মনে মনে অহংকার আসে, আমি এত নামাজ পড়ছি, এত ইবাদত করছি। আর দোয়ার অর্থ হইল ভিক্ষা চাওয়া আল্লাহর কাছে, নত। এটা আল্লাহ পছন্দ করেন। দোয়া না করলে আল্লাহ বেজার হয়ে যান। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় দোয়া, কিতাব দাওয়াত, কত লম্বা, ঘুম থেকে ওইটা দোয়া, জুতার ফেতা সাইরা দিলে সিরিয়া গেলে, এইটাও আল্লাহ রসুল আল্লাহর কাছে, আল্লাহ চাইলে খুশি, ছোটো বড় নাই। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, আল্লাহ তাআলা দেনেওয়ালা। মহিলারাও দোয়া করবেন, তাদেরকেও আল্লাহ দ্বীনের কাজের জন্য অংশীদার বানাওক, খাদিজাতুল কুবরার মতো বানায় দেওক, হযরত আয়েশা ফাতেমার মতো বানায় দেওক। আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এক চাইতে অনেক মহিলা আছেন, এক চাইতে আমরা পুরুষরা। ইয়া আল্লাহ, আমরা সবাই তোমার কাছে গুনাহ থেকে মাফি, ক্ষমা চাই। ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া, লুকাইয়া প্রকাশ্যে, আল্লাহ তুমি সব জানো। আয় মাওলা করিম, মাফ না করলে তোমার কোনো লাভ হবে না, আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতিও তো হবে না। তোমার নাম গফফার, তোমার 99 নামের দোহাই দিয়া তোমাকে বলছে, আয় আল্লাহ তুমি আমরা সবরে মাফ করে দাও। আমলনামা থেকে নেকি মিটাইয়া, আরে বদি মিটাইয়া নেকি দিয়া বদলাইয়া দাও। তোমার ওয়াদা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহ খাতা আমলনামা থেকে মিটাই আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দাও। হাশরের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত আর বেইজ্জত করিও না, মৃত্যুর ঘাটে আমাদেরকে লাঞ্ছিত করিও না। ইমানের সাথে আল্লাহ মৃত্যু নসিব করো। আমাদের আওলাদ, আমাদের ফ্যামিলি, ইয়া আল্লাহ আমাদের ভাই বোনেরা এই দেশে আসছে ইমান বেচার জন্য নয়। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রিজিক দাও, হালাল রিজিক শান্তি মতে কামাই করার তৌফিক দাও। বদদিনীর থেকে বাঁচাও, খারাপ মাহৌল থেকে বাঁচাও, শয়তানের চক্কর মক্কর থেকে বাঁচাও, নাস্তিক মুরতাদ বেঈমানদের হাত থেকে তুমি বাঁচাও। তুমি বাঁচানেওয়ালা, তুমি হেফাজত করনেওয়ালা। আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। জাহিরি বিমার, বাতিনি বিমার সব দূর করে দাও। অনেকের দুয়ার দরখাস্ত হয়েছে, বেমারি, তারা শেফা দাও। যারা মারা গেছেন তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আমাদের ভাইয়েরা ছাত্রদের শিক্ষার জন্য অনেকেই নাম লেখাইছেন, আল্লাহ দিবার তৌফিক দাও। এরা হবে দিন রক্ষার কবচ। আগামী নসলে আলেম, মুহাদ্দিস, মুফাসসির থাকতে হবে। দেশ রক্ষা যেরকম দরকার, ইমান ইসলাম রক্ষা করা এর চেয়ে আরও বেশি দরকার। আল্লাহ আমাদের ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করো। যারা দিন শিক্ষা করবে এদের সাহায্য করার তৌফিক দাও। আমরাও ছাত্রদের খেদমত করি, এতিম মিসকিন নারী মেষ এরার খেদমত করি। ও আল্লাহ তোমার কাছে নাজাতের উসিলা হিসাবে, আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের উসিলা নসিব করো। এইগুলাও একটা মুক্তির উসিলা হইতে পারে। আল্লাহ কবরের আযাব থেকে রেহাই দাও, অ্যাক্সিডেন্ট থেকে রেহাই দাও, ক্যান্সার থেকে বাঁচাও। যত মরজা আমরাজ মুহলিকা, ইয়া আল্লাহ ধ্বংসাত্মক বেমার আজার এগুলার থেকে আল্লাহ রেহাই দান করো, মুক্তি দান করো। আমি সফরের হালতে আছি, বাড়ি ঘর, বিবি বাচ্চা, আলাউলাদ, মাদ্রাসা সব তোমার হেফাজতে। আল্লাহ তুমি আমাকেও হেফাজতের সাথে, সেহত তন্দুরুস্তির সাথে সফর করার তৌফিক দাও। বুরা মওত থেকে বাঁচাও, বেঈমানি মওত থেকে বাঁচাও। বাংলাদেশকে বাঁচাও, আমরা বাঙালি জাতি, দেশের জন্য মন কান্দে জালিমদের হাত থেকে বাঁচাও। নাস্তিক মুরতাদ বেঈমানদের হাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ ঘূর্ণিঝড় থেকে বাঁচাও, ভূমিকম্প থেকে বাঁচাও। ইয়া আল্লাহ পূর্বাঞ্চলে ভূমিকম্পর আশঙ্কা খুব বেশি। আয় আল্লাহ ভূমিকম্প থেকে দেশকে বাঁচাও, গজব থেকে বাঁচাও, জলোচ্ছ্বাস থেকে বাঁচাও। ইয়া আরহামার রাহিমিন, দেশের জন্য বিদেশ যারা বসবাস করে, আত্মীয়তার বন্ধন আছে, নিজের বংশ বুনিয়া মন কান্দে, আয় আল্লাহ যারা দেশের জন্য দোয়া করে আমরাও দোয়া করি, আল্লাহ কবুল করো। এ আল্লাহ দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে বাঁচাও, নবীর উম্মতকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ফিতনাত থেকে বাঁচাও। এ আল্লাহ আজকে মুসলমানদের উপরে সব কিছু মুসিবত, দুনিয়ার মুসলমানদেরকে এক করিয়া দাও, নেক করিয়া দাও।
জালিমদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও, কবজার থেকে বাঁচাও। ও আল্লাহ, তুমি নবী আখিরুজ্জামান বিশ্ব নবীর খাতিরে, রহমতুল্লিল খাতিমের খাতিরে আমাদের ফের দয়া করো। আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, এ আল্লাহ সবের মনের আশা, নেক আশা পুরা করে দাও। অনেকেই পেরেশানিতে লিপ্ত আছেন, দোয়া চান। ছেলে মেয়ে নিয়ে আসেন, সংসার নিয়ে আসেন, কাগজ নিয়ে আসেন, দোকানদারি, চাকরি নকরি, সব পেরেশানি আল্লাহ তুমি দূর করে দাও। তুমি দূর করনেওয়ালা, আমরা তোমারই গোলাম, তুমিই বানাইছো মাওলা। আমাদেরকে পিতা মাতার চেয়ে ৯৯ ভাগ বেশি মায়া দয়ার মালিক তুমি। এ আল্লাহ, মা বাবা তো সহ্য করতে পারে না আওলাদের দুঃখ কষ্ট। আয় আল্লাহ, আমাদের দুঃখ কষ্ট কে বুঝবে? এ আল্লাহ, তুমি খালিক আর মালিক, রহমান আর রহিম, আমরার ফের দয়া করো মাওলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলেম ওলামাদের ইজ্জত বাড়ায়া দাও। মাওলানা আসলামউদ্দিন সাহেবের সেহত দাও, তন্দুরুস্তি দাও, ইজ্জত দাও। আয় আল্লাহ, এই দেশে দ্বীনের খেদমত করার দাও। আয় আল্লাহ, মানুষের মন এইদিকে দাবিত করিয়া দাও, আমরা সঠিক পথে যেন চলতে পারি। গুমরাহির থেকে আল্লাহ আমরা রে বাঁচাও, বিভিন্ন ফেতনা থেকে উম্মতকে বাঁচাও, ভাই বেরাদরকে বাঁচাও। আমরা রে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করার তৌফিক দাও। নিজেদের আপোষের ঝগড়া মিটাইয়া দাও, আর ভাই ভাই বানাইয়া দাও। বেহেশতি জিন্দেগানি আমরা নসিব করো, ফিতনা ফাসাদ দূর করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুব আলাইনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।